আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজ আমাদের ওয়াকফের শেষ ক্লাস ইনশাআল্লাহ। গ্রুপে জানিয়ে দেন যে শেষ ভালো যার সব ভালো তার। আকিবাত এমনকি ঈমানের ক্ষেত্রেও একজন মানুষ সারা জীবন ইবাদত করেছে। আগে বলি আল্লাহ পাক আমাদেরকে তাদের থেকে ইবাদত করেন, আমিন। খুব ইবাদত, এমনকি ইবাদত করতে করতে হাদিসে এসেছে বুখারী মুসলিমের। হুম এমন ইবাদত করতে 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 ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাহ। হুম এমনকি তার মাঝে এবং জান্নাতের মাঝে ঢোকার মাঝে জিরা এক বিঘত বাকি। ইয়া রব ইয়া রব, এই হাদিসটা ভয়াবহ হাদিস। এই যে দুনিয়াতে আমরা কোন মানুষ নিজেকে শেষ পরিণতির আগে নিজের আমল দেখে ধোঁকা খাওয়া, এটা শরীয়তে নিষেধ, ইসলামে নিষেধ। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, এটা নিষেধ এজন্য কারণ শেষ পরিণতি আমরা আসলে জানি না কার কি হয়। অনেক সময় অনেক বাচ্চাদের ভবিষ্যৎ তার ছোটবেলার উপর নির্ভর করে। বাবা মা যারা পড়াশোনায় ছোটবেলায় ভালো হয় তাদেরকে খুব আদর করে, আর একটু দুষ্ট প্রকৃতির বা উদাসীন প্রকৃতির এদেরকে অবহেলা করে। তো পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান প্রকাশ পায় কর্মজীবনে। ওই যাকে খুব আদর করত, পড়াশোনা খুব ভালো ছিল, এরকম দেখা যায় তার ক্ষেত্রে এমন হয় যে মা বাবার খোঁজ খবরই রাখে না। টাকা পয়সা যাই দুনিয়াবি করে, আর যাকে অবহেলা করছিল পুরো আত্মীয় স্বজনের জিম্মাদারি তার উপরে, এবং সে অনেক খুশি সাথে স্বতঃস্ফূর্ত ভাবে সে এটাকে আঞ্জাম দিচ্ছে। তো এটা হচ্ছে পরিণতি, এটা আমাদের হাতে না। এজন্য পৃথিবীর কাউকে নিজেকে কোনো অবস্থায় অন্য কাউকে নিজের চেয়ে ছোট মনে না করা। একজন মানুষ ইলমে আমলে ইবাদতে যত উপরেই উঠে যাক, তার শেষ পরিণতি সে জানে না। অতএব এখানে ধোঁকা খাওয়ার কোনো অপশন নেই যে আহা আমি তো খুব কিছু হয়ে গেলাম, আমি তো এই হয়ে গেলাম। না, এখানে সব কিছু যা কিছু ভালো কিছু হয় নিসবত করবে আল্লাহর দিকে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ব্যাস, সর্বোচ্চ এতটুকু। এটা তো আল্লাহ পাকের তৌফিক, আমার কি। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেদায়েতের উপরে সবসময় অটল ও বিচল রাখেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের যে দোয়াটা, তাই এই জন্য অনেক মানুষ নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে তার, যে আপনি তো এটা করছি, আমি তো এটা করছি, এটা বলুক মানুষ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান। এই শান, এই যে শব্দটা, এটা কোরআনের শব্দ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শা'n, সূরাত আর-রহমানের শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান হচ্ছে এটা, প্রশংসা। তো আমরা যারা আছি আমাদের কাজ আল্লাহ পাকের ইবাদত করা, হামসানা করা। তো এটা হচ্ছে মানুষের পরিস্থিতি, মানুষের অবস্থা। এই জন্য মানুষের অবস্থাগুলো অনেক অন্যরকম। নিজের আমলের মাধ্যমে কখনো ধোঁকা না খাওয়া। এখানে ধোঁকা খাওয়ার অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু আমলের তৌফিক দিচ্ছেন, কিছু নেক কাজের তৌফিক দিচ্ছেন,
এজন্য এই মুহূর্তে অন্য যাদের এই নেক কাজগুলো করার তৌফিক হচ্ছে না, তাদেরকে ছোট মনে না করা, পরিণতি হিসেবে। কেউ হয়তো এই মুহূর্তে সে ভালো আছে, তো এটা আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের তৌফিক। তো এখানে সে শুকরিয়া আদায় করবে। শুকরিয়া কিভাবে আদায় করবে? আহ, যাবতীয় প্রশংসা, কৃতজ্ঞতার অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা সবসময় আল্লাহর জন্য প্রমাণিত করবে। 2 নম্বর, অন্য যাদের এই আমলগুলো করার তৌফিক এই মুহূর্তে হচ্ছে না, তাদেরকে পরিণতির দিক থেকে নিজের চেয়ে ভালো মনে করবে, যে আমি তো পরিণতি জানি না। এমনকি একজন কাফেরও হতে পারে পরিণতির দিক থেকে আমার চেয়ে উত্তম হতে পারে, যে শেষ মুহূর্তে হয়তো তার ঈমান আনার তৌফিক হবে, আমার হবে না। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ না করেন, এমন এমন হতে পারে, তো পারে না। তো এখানে বিবেচনা হচ্ছে শেষ হিসাব, শেষ সময়ের, যে যেটা হাদিসে এসেছে। এই জন্য একজন মানুষ সারা জীবন জান্নাতের কাজ করেছে, ফায়াসবিকু আলাইহি আল কিতাব ফায়ামালু বিআমালি আহলিন নার ফায়াদখুলুহা। এরপর শেষ মুহূর্তে তার উপরে জাহান্নামীদের কাজ প্রভাব পেয়ে যায়, যার কারণে সে জান্নাতের কাছ থেকে বিরত থেকে জাহান্নামীদের কাজ করে এবং সে জাহান্নামে প্রবেশ করে। ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, তাদের অন্তর্ভুক্ত না করেন। তদ্রূপ আরেকজন মানুষ আছে, আরেক প্রকার মানুষ আছে, যারা সারা জীবন জাহান্নামের কাজ করেছে। হাত্তা মা বাইনাহু ওয়া বাইনাহু ইল্লা যিরা, এমনকি তার মাঝে এবং জাহান্নামের মাঝে প্রবেশ করতে মাত্র 1 বিঘত বাকি আছে। এমত অবস্থায় ফায়াসবিকু আলাইহিল কিতাব, তাকদীরি যে লেনদেন আছে, ওই তাকদীর তার উপর প্রভাব পেয়ে যায়। ফায়ামালু বিআমালি আহলিন নার, আহলিল জান্নাহ, এমত অবস্থায় সে জান্নাতের আমল করে, এবং এই আমলটা এত বেশি আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, ফায়াদখুলুহা, সে সরাসরি জান্নাতে চলে যায়। অতএব আমরা এখন যা করছি, এখানে তাকদীরের প্রভাব বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সে কি করবে, তার যে ভাগ্য লিখে রেখেছেন, তার ভাগ্যের মূল অংশটা কি, কি হবে, এইটা আর কি। আমরা কি করব, কোথায় যাব, আল্লাহ পাক তো আগে থেকেই জানেন, জানেন না? তো এটা লেখা আছে, এটা বলা হয়েছে আর কি। তো সে জাহান্নামে যায়, তো দেখেন, মানে সে জান্নাতবাসী হয়ে যায়। তো এই হিসেবে শেষ পরিণতিটা যার ভালো, হ্যাঁ, সেই হচ্ছে মূলত মুমিন। তো শেষ পরিণতি কখন? মৃত্যুর আগে, যখন মালাকুল মাউত আসবে, তো সবারই আসবে, তখন ইমানদার থাকা যায় কিনা। তখন যদি কেউ ইমানওয়ালা হতে পারে, তাহলে তার মৃত্যুটা হচ্ছে কি অবস্থায়? ইমান অবস্থায়, তার মানে সে ইমানদার। আর শেষ অবস্থায় একজন মানুষ সারা জীবন ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে, কিন্তু শেষ মুহূর্তে ওই শয়তানের চক্রান্তে হালতে মুমূর্ষু অবস্থায় আর ইমানের উপর থাকতে পারলো না, শয়তানের সাথে তার চুক্তি হয়ে গেল। ওই মুহূর্তে শয়তান অনেক বেশি আসে একজন মানুষকে ইমান হারা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজীব শান। তো 1 গ্লাস পানির বিনিময়ে কেউ কেউ এত বেশি পিপাসা লাগায় শয়তানে, যে 1 গ্লাস পানির বিনিময়ে তার জীবনের পুরো আমল দিয়ে দেয়, আল্লাহকে অস্বীকার করে বসে। শয়তান তো ওইটাই চায়। তো তাই এমত অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, সে জাহান্নামে চলে যায়। ওয়াল-ইয়াযু বিল্লাহ। তো সে ঈমানদার না। এজন্য আমাদের এই বর্তমানের আমলগুলোর কারণে ধোঁকায় না থাকা, ধোঁকা না খাওয়া, আল্লাহর কাছে সব সময় চাওয়া যে আল্লাহ আপনি
অনুগ্রহপূর্বক আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিয়েন, এবং ঈমানের সাথে মৃত্যু নসিব হয় যে সকল আমল এর মাধ্যমে এই আমলগুলো করতে থাকা চাই। এর মধ্যে সবচেয়ে বড় আমল কি? কোনো মানুষকে তাহকির না করা, তুচ্ছ তাচ্ছিল্য না করা, মানে ওই যার দিন ওয়ান নসিহা যেটা আছে ওইটার মধ্যে থাকা। এই মুহূর্তে আমার তৌফিক হচ্ছে, আলহামদুলিল্লাহ। অন্যদের তৌফিক হচ্ছে না, ভবিষ্যতে হতে পারে আমার চেয়ে সে উপরে চলে যেতে পারে। আল্লাহ পাক সবাইকে হেদায়েতের উপরে অটল ও বিচল রাখেন। এটা হচ্ছে আমাদের ইসলামের একটা বড় সৌন্দর্য। বাকি আমরা সবাই কিন্তু মুখে এই কথাটা বলি। কি কথা? দেখেন, আমরা আসলে মানুষ, কত প্রকার গাদ্দার। আমরা আসলে তো মানুষের তবিয়তের মধ্যে শয়তান ঢুকে গাদ্দার বানিয়ে ফেলছে। আমরা আসলে আমাদের আমলগুলোর মধ্যেও গাদ্দার। কেমন? আমি মুখে বলতেছি, হ্যাঁ আমি তো নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করি। অনেক মানুষের এমন হয়। যাদের হয় না তারা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যে অধিকাংশ মানুষের হালতটা হচ্ছে এমন, হ্যাঁ আমি নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করি। তো সবচেয়ে নিকৃষ্ট মনে করার কি অর্থ? তয়িব, এখন এই মানুষটা যে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করছে, হুম, তাকে যখন একজনে এসে ধমক দেয় কথার কথা, অন্যায় হোক বা না হোক, মানে এটার দিকে যাওয়া হচ্ছে না, মানে এমনিতেই তাকে কেউ এসে ধমকাচ্ছে, তখন এই মানুষটাই যে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করছে, সে যাকে সে মানে যার সাথে তার এখানে তর্ক লেগেছে, তাকে এমন এমন কথা বলে যে আসলে বোঝা যায় না যে সে নিজেকে নিকৃষ্ট মনে করছে। তো যে নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করে, তাকে যদি কেউ ধমক দেয়, তাহলে সে কি ভাববে বা তার কি ভাবা উচিত? আচ্ছা, আমাকে ধমক দিছে, কি হয়েছে? আমি তো নিজেকে নিকৃষ্টই মনে করি। ভাই, তুমি যা বলছো আমি এর চেয়ে আরো খারাপ। এই যে কথাটা, ওই মুহূর্তে কয়জনে বলতে পারবে বলেন? মানে একজনকে একজন রিক্সাওয়ালাই কথার কথা একটা আপনার কটু কথা বলেছে, বা তার চেয়ে নিম্ন শ্রেণীর কেউ কটু কটু কথা বলেছে। ওই কটু কথাটাকে সহ্য করা, ওইটার কোনো প্রতি উত্তর না করা, তাকে ক্ষমা করে দেওয়া, এই মনোভাব থেকে যে আমি তো আসলেই তার চেয়ে নিকৃষ্ট। আচ্ছা ঠিক আছে বলছে, আচ্ছা আল্লাহ পাক তাকে হেদায়েত করেন, আমাকেও মাফ করে দেন, আমাকেও সংশোধন করেন। ওই মুহূর্তে এই মনোভাবটা, এটা কয়জনে রাখতে পারে? ওই মুহূর্তে যে এই মনোভাবটা রাখতে পারবে, তাহলে বোঝা যাবে যে আসলেই সে কি নিজেকে অন্যের চেয়ে ছোট মনে করে। কিন্তু ওই মুহূর্তে যে নিজেকে আহ, রাখতে পারবে না, বরং বলবে, তোমার সাহস কত বড়, আমাকে এই কথা বললা, হ্যাঁ তুমি কি আমি জানি না, এই সেই ইত্যাদি। তাহলে আসলে বোঝা গেল যে এই যে আমরা নিজেকে তুচ্ছ মনে করছি অন্যের থেকে, এটা মুখের কথা, এটা আসলে অন্তরে নাই। ওই অবস্থা না হওয়া পর্যন্ত, হ্যাঁ, আসলে এটা হচ্ছে গাদ্দারি, মুনাফিকি, নিজের সাথে ধোঁকা, নিজের সাথে এটা প্রতারণা। যে আমি তো একটা কথা বলছি, তইব একটা কথা, ভালো কথা বলা, এটাও একটা ভালো কাজ, এটা প্রথম স্টেজ। কিন্তু দ্বিতীয় স্টেজটা হচ্ছে আমার অন্তরটাকে এইভাবে গড়া। এইভাবে যদি আসলে মুমিন, প্রতিটা মুমিন নিজেকে গড়ে, তাহলে ইনশাআল্লাহ তার জীবনে আর কোনো পেরেশানি থাকবে না। আচ্ছা, একজনে আমাকে একটা কথা বলছে, আজকে তো আহ, নিম্ন শ্রেণীর মানুষ অনেক দূরের কথা, স্বামী স্ত্রীকে একটা কথা বললে স্ত্রীর গায়রতে লেগে যায়, স্ত্রী স্বামীকে বললে গায়রতে লেগে যায়, শ্বশুর শাশুড়ি একটা কথা বললে এটা ইগুতে লেগে যায়। এটা গায়রত না, এটা হচ্ছে ইগু, তাই না? হ্যাঁ, আমাকে কেন বলবে এটা, কোন সাহসে এটা বলবে, এই যে লাগে কিনা? তাহলে এই অবস্থাগুলো নিয়ে নিজেকে নিকৃষ্ট আবার মনে করা হচ্ছে, নিজেকে তুচ্ছ, অন্যকে তুচ্ছতাচ্ছিল্য মনে করা হচ্ছে না, তাহলে তো এটা বিপরীত হয়ে গেল, কথার সাথে কাজের মিল নেই। এজন্য আমাদের নিজেদেরকে, অন্তরকে এমন পরিচর্যা করতে হবে যেন আমরা, আমাদের মুখের কথা এবং অন্তরের কথা এক হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এই বিষয়টি তার সাহাবায়ে কেরামকে পরিপূর্ণভাবে মুখের কথা এবং অন্তরের কাজ এটার মধ্যে ১০০ থেকে ১০০% সমন্বয় করতে পেরেছিলেন এবং করেছেন আলহামদুলিল্লাহ। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তাদের প্রতি সন্তুষ্টির ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। অতএব আমরাও যারা এই দুনিয়াতে নিজেদের মুখের কথা এবং কাজকে এক করতে পারবো, সমন্বয় করতে পারবো, তাদের জন্যেও সেই সুসংবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবাতে 11 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠাতে দিয়েছেন, ওয়াস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। এই সকল সাহাবায়ে কেরামকে যারা ইখলাসের সাথে একনিষ্ঠভাবে মানে মুখের কথার সাথে কাজের পুরোপুরি মিল রেখে অনুসরণ করবে আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি পুরস্কার দিয়েছেন? তাদের জন্য সাহাবায়ে কেরামের পুরস্কারই দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, ওয়া রাদু আনহু, এবং তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাকদীরের প্রতি জীবনে তাদের প্রতি যে সকল বিষয় এসেছে তাদের জীবদ্দশায়, এই বিষয়গুলোর প্রতি তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোনো ধরনের শিকায়েত অভিযোগ উত্থাপন না করে তারা সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। এবং ওয়াআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তাদের জন্য এমন জান্নাতের প্রস্তুত রেখেছি, তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে এবং সেখানে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে একমাত্র মহা সফলতা। ইগো এবং গায়রত, ইগো হচ্ছে অহংকার আর গায়রত হচ্ছে আত্মমর্যাদা বোধ, দুইটার মধ্যে পার্থক্য আছে। এই দুইটা আসলে প্রায় মানুষই বা আমাদের অধিকাংশের কাছে এই দুইটা বিষয় এক হয়ে যায়। অনেক সময় ইগুকে গায়রত মনে করা হয়, গায়রতকে ইগো মনে করা হয়। এই দুইটার মধ্যে একটা পার্থক্য, একটা সাধারণ পার্থক্য। কেমন, এটা উদাহরণ দিয়ে বুঝাইতে হবে যে সর্বপ্রথম হচ্ছে এই অবস্থাগুলো যখন আসে, কোনটা গায়রত কোনটা ইগো, এটা যখন বোঝা যাবে না তখন যদি কারো কোনো মুরব্বী থাকেন, দিনই মুরব্বী, দিনই এই সকল বিষয় বুঝেন এমন মুরব্বী থাকলে তার শরণাপন্ন হওয়া যে আমার এই আচরণটা কি ইগো না গায়রতের অংশ, এটা সর্বপ্রথম। 2 নম্বর হচ্ছে সাধারণভাবে ইগোটা এটা হয় আমাকে কেন বলল, মানে নিজেকে বড় মনে করে। আর গায়রতটা হয় যে দিনই কোনো কাজ, হ্যাঁ, নিজেকে বড় মনে করে না বাস্তবতার অনুপাতে। যেমন আত্মমর্যাদা বোধ, যেমন একটা উদাহরণ, অনেকে আছে শ্বশুর বাড়ি থেকে মনে মনে আশা রাখে আমাকে ওইটা দেখ এটা দেখ ওইটা দেখ, হ্যাঁ, কিন্তু উপরে উপরে প্রকাশ করে যে না 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 লাগবে না লাগবে না। চিন্তা করে, এই যে বিষয়টা, এটা আত্মমর্যাদা বোধের খেলাফ। এখন শ্বশুর বাড়ি থেকে একজনে একটা জিনিস দিচ্ছে, যাই দিচ্ছে হাদিয়াটা দিয়া যাই আছে, এখন তার ভিতরে তো খুব কামনা, হ্যাঁ এটা দেখ দেখ দেখ, কিন্তু উপরে না লাগবে না, আরে না আরে কি দরকার ছিল, আরে, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আপনার গায়রতের পরিপন্থী। তো এখানে গায়রতটা কি হবে, এখানে যদি কেউ গায়রত দেখায় যে শ্বশুর বাড়ি থেকে দিচ্ছে, যে দিল থেকে যে না না এটা আমি নিতে পারবো না, এ- কারণ এটা আমার প্রয়োজন নেই, এটা আপনারা অন্য কোথাও দিয়ে দেন, এখন এটা যদি সে না নেয় কথার কথা, তাহলে এটা সুরতটা অনেকে মনে করবে অহংকার। এখানে অবশ্য কিছু পরিস্থিতি আছে, পরিস্থিতি অনুপাতে কিছু ক্ষেত্রে নেওয়া ভালো, কিছু ক্ষেত্রে না নেওয়া ভালো। তবে নেক বা না নেক, মানে গায়রতের যে অংশটা হিসেবে বলছি, ওই লোভী অংশ হিসেবে না, লোভীটা তো প্রথমেই বাদ, গায়রতের অংশ হিসেবে কখনো নেওয়াটা গায়রত, কখনো না নেওয়াটা গায়রত, এটা বুঝতে হবে। কোন পরিস্থিতি, যেমন শ্বশুরের সামর্থ্য নাই কিন্তু
উনি সামাজিক কোনো প্রেক্ষাপটকে সামনে নিয়ে দিচ্ছেন, বুঝছেন? তো এই প্রেক্ষাপটটা যখন সে বুঝবে, তখন সে আবার না নিলে এই মুহূর্তে শ্বশুরে অনেক কষ্ট পাবে কথার কথা। এই মুহূর্তে এটাকে নেওয়া, এই মুহূর্তে গায়রতটা হচ্ছে এইটা। হ্যাঁ, আবার অনেক সময় বিষয় আছে যে এত কষ্ট পাবে না, কিন্তু সামাজিক কোনো কারণে দিচ্ছে, তখন ওই মুহূর্তে ওইটা যদি না নেয়, হ্যাঁ, বরং বাকি নিবে না যে এটা অহংকারের সাথে না, খুব সুন্দরভাবে বুঝিয়ে যে আমার তো এই জিনিসটা আছে, এখন লাগতেছে না, যখন লাগলে আমি ইনশাল্লাহ আপনাদের থেকে বলবো, যে এইভাবে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে এরা, এইটা হচ্ছে আত্মমর্যাদা বোধ। এখন এখানে যদি কেউ বলে হ্যাঁ কত বড় মুতাকাব্বির তাকাব্বুর অহংকার, এটা না, এখানে অহংকারটা হবে কেমনে? ও মা, আপনি আমার এটা দিয়ে কি করবেন? আমার কি কোনো জিনিসের অভাব নাকি? আমি কি আপনার প্রতি মুখাপেক্ষী নাকি? আপনি এটা আমার দিল কি হইব? এই যে এই চিন্তা থেকে এগুলো বলা, এইটা হচ্ছে অহংকার। বিষয়টা হচ্ছে এরকম। এর আরো অনেক সিচুয়েশন আছে, যেমন একজন তবিয়তগত ভাবে অন্য কোনো মানুষের কোনো জিনিসের প্রতি সে কি রাখে না, আকর্ষণ রাখে না। হুম, আকর্ষণ রাখে না। এই যে আকর্ষণ না রাখাটা, এটা অনেক সময় অনেকে মনে করে তাকাব্বুর। হুম, যেমন এই অনেক সময় আমি আপনাদেরকে বলি যে আমার অনলাইন আছে, আমাদের একাডেমি আছে, এখানে উসুলের সাথে আমরা সবাই চলবো। হ্যাঁ, বাকি এখানে যদি কেউ না থাকতে চান প্রিয় বোন, আপনি চলে যান, লাবাস, কোনো ঝামেলা নেই, সমস্যা নেই। এই কথাটা, এটা হচ্ছে আত্মমর্যাদা বোধের অংশ, এটা তাকাব্বুর না। যে আপনি থাকলে থাকেন, নয়তো নাই, আমার কি হয়েছে, কি হবে, এই সেই, এই কথাগুলো যদি ওইভাবে দিল থেকে কেউ বলে, তাহলে ওইটা অহংকার। কিন্তু বিষয়টা হচ্ছে দরদের সাথে, ফেতনার সাথে মোকাবেলা করার জন্য এই যে এই জাতীয় বিষয়, এইটা হচ্ছে গায়রতের অংশ। তদ্রূপ একজন তার জীবন চলার ক্ষেত্রে চলতে পারতেছে না, আর্থিক পেরেশানি হচ্ছে, আর একজন হেল্প করতে চাচ্ছে, সাহায্য করতে চাচ্ছে, কিন্তু সাহায্যের স্রোতটা হচ্ছে আপনার কি, একটু নিকৃষ্ট পদ্ধতিতে, যে তার কাছে গিয়ে চাইতে হবে, বলতে হবে, এই সেই। তো একজন সম্ভ্রান্ত আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষের জন্য কারো কাছে এইভাবে হাত পাতা, এটা তো আসলে কঠিন। তো এই ক্ষেত্রে এখন সে ওই কষ্টটা করে, তার কাছে হাত পাচ্ছে না। হুম, পারতেছে না। তো এই ক্ষেত্রে অনেকে বলবে হ্যাঁ কত বড় মুতাকাব্বির, তার জিনিসের এটার প্রয়োজন কিন্তু আমার কাছে আসা চায় না, তো যা মর, না খায় মর। এটাকে অহংকার মনে করে, এটা অহংকার না, এটা আত্মমর্যাদা। কেমন? কিন্তু ওখানে উম, আপনার বরং এখানে যে এইভাবে দিচ্ছে, এই যে আপনার আমাদের দেশের যে কি, এই যে জাকাত ফিতরা দেয়, এই যে তিনতলা ছাদ থেকে আপনার নিচের দিকে আপনার নিক্ষেপ করে দেয়, এই যে কুরবানির গোশত ইত্যাদি। উম, এই এই জাতীয় কাজ যারা করে, এদেরকে আপনার এই পরিস্থিতির সম্মুখীন করা দরকার। এদের অর্থ সবগুলো সরকারে জব্দ করে এদেরকে মানুষের কাছে যে এইভাবে দিবে, তিনতলার নিচে সে দাঁড়ায় থাকবে, এরপর একটা গোস্তের টুকরা এর মুখে ফিক দিবে, খায় এবার। এর সাথে এটা করে আসলে উপযুক্ত, এই যে আচরণটা, এটা তাকাব্বুরি। আপনি একজনকে যখন দিবেন, তখনও আত্মমর্যাদা বোধের সাথে দিবেন। আত্মমর্যাদা বোধ কাকে বলে? যে আপনি যেভাবে দিলে আপনি কোনো অপমান মনে করতেন না, সম্ভ্রান্ততার সাথে নিতেন। আরেকজনকে দান করাটাও এইভাবে করা, এটা সুন্নাহ। সকল দান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না। কেমন? সকল দান গ্রহণ করেন না। দান হতে হবে যে আপনি যাকে দান করছেন, আপনি তার প্রতি রহম করেন নাই, বরং সে দান গ্রহণ করে আপনাকে জান্নাতের কাছাকাছি নিচ্ছে। কারণ সে এই দানটা গ্রহণ করার কারণেই তো আপনি সওয়াবটা পাচ্ছেন। আর যদি এটার মধ্যে ইখলাস বেশি হয়, তাহলে হতে পারে এটা জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। তাহলে একজন আমার দানটা গ্রহণ করার কারণে আমি কি হচ্ছি, জান্নাতে যাচ্ছি, তাইলে এখানে অনুগ্রহটা কে কার প্রতি করলো বলেন? আমি তাকে 5 টাকা 10 টাকা দিয়ে অনুগ্রহ করলাম, না একজনে 5 টাকা 10 টাকা নিয়ে আমার প্রতি অনুগ্রহ করলো? সে যদি না নিত, তাহলে তো আমি এই সওয়াবটা পেতাম না, পেতাম? তাহলে প্রকৃত পক্ষে দান গ্রহীতা
সে দানকারীর উপর অনুগ্রহ করছে। এই মনোভাব থেকে যখন আপনি একজন মানুষকে কিছু দিবেন, তখন আপনি এই সকল মানুষকে নিজে নিজে খুঁজবেন যে কে আছে আসলে মুখাপেক্ষী। হ্যাঁ, তাকে সর্বোচ্চ সম্মানের সাথে, যে আপনাকে এটা হাদিয়া করা হলো, আপনি এটা থেকে যা ইচ্ছা গ্রহণ করবেন। এরপরে দান দেওয়ার পরে কোনো খুঁটা ইত্যাদি তো এটা ভুলে যেতে হবে। এই মনোভাবটা এখান থেকে আসবে। তো এই যে আপনার দানটা এইভাবে করা হলো, এইটা হচ্ছে আত্মমর্যাদা বোধের অংশ। এখন যার ভিতরে এই আত্মমর্যাদা বোধ নাই, সে কি করবে? এহ, আরে তো আমি খাওয়াই, আমি পালি, লাখ লাখ টাকা দিছি, আমার কতগুলো টাকা নষ্ট করছে, এই যে এই জাতীয় কথা সে বলবে। আর যে ওই আত্মমর্যাদা বোধের সাথে দানটা করবে, সে দান করার সাথে সাথে এটা ভুলে যাবে। ও দিছিলাম নাকি, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো খেয়াল নাই, আচ্ছা আচ্ছা। খেয়াল থাকলেও সে বলবে খেয়াল নেই, যেন সে লজ্জা না পায়। বুঝেননি? এখানে একটা উদাহরণ দিই। আমাদের ওয়ার্ডানের আলহামদুলিল্লাহ তাবাররু ফান্ডে আমরা এটা খেয়াল রাখার চেষ্টা করি। তো আত্মমর্যাদা বোধ বুঝা, সন্তানকে আত্মমর্যাদা বোধের উপর গড়া, এটাও একটা দিনের বড় অংশ। এটা সম্ভ্রান্ততার একটা, এটা অনেকটা ওই বংশীয় সম্ভ্রান্ততার সাথে সম্পৃক্ত। হুম। যেমন এখানে একটা উদাহরণ আমি দিই। মনে করেন আহ, পুত্রবধূ অথবা কি নিজের জামাই, মেয়ের জামাই, তাদেরকে তো অনেক সময় মুরব্বীরা হাদিয়া দেন, গিফট করেন, করেন না? করেন তো। সবটাই তো যৌতুকের অংশ না। যে সকল জায়গায় যৌতুক দেওয়া হয় এটা তো হারাম, নাজায়েজ। কিন্তু যৌতুক ছাড়া এমনিতেই তো শ্বশুর শাশুড়ি আহ, জামাইকে গিফট দেয়, দেয় না? হুম। কখনো আছে আপনার গিফট খুব খুশি চিত্তে নেওয়াটা আত্মমর্যাদা বোধের অংশ, কখনো না নেওয়াটা এখানে প্রেক্ষাপট আছে। তয়িব। তো আপনার এখন মনে করেন কারো মেয়ের জামাই একটু দুর্বল, আর্থিকভাবে একটু দুর্বল, এখন শ্বশুর তাকে কিছু দিতে চাচ্ছে, এবং জামাইয়ের মধ্যেও আত্মমর্যাদা বোধ আছে। এই বিষয়গুলো আসলে পৃথিবীতে এখন কেউ খেয়াল করে না, বা এতটুকু ওই চিন্তা চেতনা আছে কিনা আল্লাহ জানে। আর দিনের বুঝ না থাকলে আসলে এতটুকু চিন্তা চেতনা ভালোভাবে অর্জন হওয়া কঠিন। তাই তো ওই শ্বশুর কি করলেন, জামাইকে ডাকলেন। এখানে আপনারা তুলনা করেন, তুলনা করলেই বুঝবেন গায়রত বিষয়টা, এটা অনুভবের, এটা কিন্তু আসলে কোনো নিয়ম কানুন দিয়ে বুঝানোর মতো না। এই জন্য আমার এতগুলো উদাহরণ দিতে হচ্ছে। এখানে এই শ্বশুর জামাইকে ফোন দিলেন, বাবা আসো, তোমার সাথে আমার একটু কথা আছে, এমনিতে একটু আলোচনা আছে, এক জায়গায় আসো। তার বাসা থেকে দূরে, শ্বশুরের বাসা থেকেও দূরে, আবার নিজের মেয়ের বাসা থেকেও দূরে, অন্য একটা নিরিবিলি জায়গায়, নির্জন জায়গায়, যেখানে তারা দুজন জামাইকে ডাকলো। জামাইকে ডাইকা তার হাতে 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা যাই আছে এটা দিল। দেওয়ার পরে বললো, বাবাজান শোনো, তোমার আর্থিক পেরেশানি যাচ্ছে এটা আমি জানি। হুম। তো আমি তো তোমার বাবা, মুরব্বী, তোমার স্ত্রীর বাবা হিসাবে তোমার মুরব্বী। তো তোমার সুখ দুঃখে থাকা এটাও তো আমাদের কর্তব্য, তাই না? তো তুমি একটা কাজ করো, এই যে টাকাটা আমি তোমাকে দিলাম, এটা তুমি আর আমি ছাড়া পৃথিবীর কেউ জানবে না, আমার মেয়েও না, তোমার শাশুড়িও না। এই টাকাটা আমি তোমাকে গিফট হিসেবে দিলাম, তুমি তোমার প্রয়োজনটা পূরণ করো সংসারে। আচ্ছা, তুমি যদি গিফট হিসেবে নিতে না চাও, তাহলে আমি তোমাকে এটা ঋণ দিলাম। বাকি এটা তোমার ঐচ্ছিক ঋণ, এটা আমাকে কখনো ফিরিয়ে দিতে হবে না। বাকি তুমি যদি নিতে না চাও, তাহলে আমি তোমাকে এটা ঋণ হিসেবে দিলাম, ঐচ্ছিক ঋণ হিসেবে, যেটা আমার পক্ষ থেকে তোমার এখান থেকে তলবের কোনো নেই, ঐচ্ছিক ঋণ হিসেবে দিলাম। তুমি এটা দিয়ে তোমার সংসারের কাজ পূরণ করো। যদি আমার মেয়ে জিজ্ঞাসা করে যে টাকা কোত্থেকে আনছেন, তুমি বলবা ঋণ করেছি এক শুভাকাঙ্ক্ষী থেকে। ঠিক আছে? তুমি তোমার প্রয়োজনের কাজটা করো, বাকি এটা তুমি আমার মেয়েকেও বলো না, এবং আমিও আমার পক্ষ থেকে বলবো না। যাও। এই একটা আচরণ। আরেকটা আচরণ হচ্ছে, দেখেন, বাসায় গেছে,
বাসায় গিয়ে কয়, একটা অকর্মণের কাছে জামাইটারে মেয়েটারে বিয়ে দিছি, ঘরে তেল নাই, সাবান নাই, কিছু নাই। আমি নেও, আম্মু, এই যে কিছু বাপ আছে এরকম, এদেরকে দূরে চড়াইতে হবে, এরা বাবা হওয়ার উপযুক্ত না, এরা, এদের কারণে আসলে মেয়ের সংসারে আরো ঝামেলাটা বেশি হয়। আল্লাহ পাক এই সকল বাবাকে হেদায়েত দান করে। আম্মু নেও, এই যে 2 লাখ টাকা নেই, ওইটা দিয়ে তুমি সংসার, জামাইকে দেখায় দেখে এই সংসারের বাজার টাজার কইরো, কি আর করবা, দিয়ে আইসা বললো। মহিলারা এগুলো বেশি করে সাধারণত। আল্লাহ পাক সবাইকে হেদায়েত করে। এই যে দুইটা আচরণ, আপনি মিলান তো দুইটাকে পাল্লাতে, আপনার এই দুইটা পাল্লা যদি এখানে মিলানো হয়, তাহলে এখানে বুঝাই যাচ্ছে যে প্রথম যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা সর্বোচ্চ সম্ভ্রান্ততার সাথে শ্বশুর তার জামাইকে এখানে দিয়েছে, এবং এই সম্ভ্রান্ততা বা এটাকে গায়রত বলে। এই মানে আর শুধু আপনার নিজের সম্মান না, আরেকজনের সম্মানটাও আপনি রক্ষা করবেন। শুধু নিজের সম্মান রক্ষা করাকে কি বলে না, গায়রত বলে না, আরেকজনের সম্মানকে রক্ষা করাও, এটাও গায়রতের অংশ। তাই তো উনি এই যে প্রথমবার যখন দিলেন, এখানে কি কোনো জামাই এটা না করতে পারবে? আর নেওয়ার পরেও এই জামাইয়ের তার শ্বশুরের প্রতি শ্রদ্ধা বোধ এটা কতটুকু হবে, কল্পনা করা যায়? এবং এর মাধ্যমে মূলত কি হয়েছে, আপনার তার মেয়ের সংসারে শান্তি কিন্তু বাড়বে। কিভাবে বাড়বে? মানুষ তো আমরা সবাই, তাই না? তো এখন যখন একজন জানবে, মেয়ে বিশেষ করে, হ্যাঁ, ঘরের স্ত্রী যখন জানবে যে আমার বাবা তারে 2 লাখ টাকা দিছে, এই কথা সে উঠতে বসতে 24 ঘন্টা শোনাবে। তো এতে করে মেয়ের ঘরে শান্তি হলো না অশান্তি হলো? অশান্তি বাড়লো না? কিন্তু এমত অবস্থায় যদি মেয়ে নাই জানে, তাহলে সবটা জানবে যে তা আমার স্বামী আমার জন্য কষ্ট করে এটাকে ঋণ করছে, আল্লাহ, আল্লাহ, উনি সংসারের প্রতি, তাহলে স্বামীর প্রতি তার মহব্বত বাড়বে, তার সংসারে শান্তি আরো বাড়বে। তো একজন মা বাবার দায়িত্বটা কি? মেয়েকে বিয়ে দেওয়ার পরে তার সংসারে শান্তি বাড়ানো না অশান্তি বাড়ানো? অশান্তি বাড়া। কিন্তু এখন সবাই বাড়ায় অশান্তি, শান্তি কেউ বাড়ায় না, এই বিভিন্ন জিনিসপত্র দেওয়ার নামে। এই জন্য অনেক জামাইরা আছে, আমি অনেকের ইতিহাস জানি, আমার কাছে অনেক ভাইয়েরা অনেক কিছুই শেয়ার করেন অভিজ্ঞতা নেওয়ার জন্য বা পর্যালোচনার জন্য। আমি অনেক সময় অভিজ্ঞতা নিই, বিভিন্ন বিষয় আছে, এগুলো তো সামাজিক ব্যাপার। তাই তো আপনার এখানে অনেকেই করে কি, একটু টাকা দিয়ে এটাকে আরো বিভিন্ন ভাবে ফুটায়। এই ফুটানোর কারণে মূলত আসলে তাদের সংসারে অশান্তি হচ্ছে। বুঝছেন নি বিষয়টা? এই হচ্ছে সম্ভ্রান্ততার মাপকাঠি, এইটা হচ্ছে গায়রত। এই বিষয়গুলো আপনার, এগুলো আসলে সুহবতে থেকে শেখার বিষয়, এগুলো এর মতো না। অনেক সময় আছে শ্বশুরের অনেক কষ্ট হচ্ছে একটা জিনিস দিতে, কিন্তু সামাজিক চাপে পড়েছেন উনি। এখানে যদি দেখেন, কথার কথা কি উদাহরণ, সামাজিক চাপ থেকে বাঁচতেও পারছে না, আমাদের সমাজ তো অনেক নোংরা। এই যে রমাদান আসতেছে, রমাদানে মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিভিন্ন পিঠা ইত্যাদি বানিয়ে পাঠাইতে হয়। এই গ্রাম দেশে অনেক রেওয়াজ টেওয়াজ আছে। এই যে এই সকল ক্ষেত্রে আবার অনেক সময় এই মেয়ের বাড়িদেরকে ছেলের বাড়িওয়ালাদেরকে দাওয়াত করে খাওয়াইতে হয়। সিচুয়েশনটা বুঝছেন? এই পরিস্থিতিও কিন্তু আছে। এখন এমত অবস্থায় জামাই দেখতেছে যে আসলে শ্বশুরের কি নাই, এই সামর্থ্যটা নাই। এখন জামাইয়ের সামর্থ্য আছে, জামাই কি করবে? এখন কিন্তু সামাজিকতাটা রক্ষা না করলে তার শ্বশুর বা তার স্ত্রীর ফ্যামিলি তাদের সমাজের কাছে ছোট হবে। হুম। এখন জামাই কি করবে? দেখেন, জামাই যদি এখানে আত্মমর্যাদা বোধ সম্পন্ন হয়, সে উভয় কুল রক্ষা করবে। কিভাবে? যাবে শ্বশুরের কাছে, যে আব্বাজান আসেন, আপনার সাথে আমার একটা কথা আছে, গিয়ে তার শ্বশুরের হাতে 50,000 টাকা দিবে। ওই যে শ্বশুর, প্রথম উদাহরণে শ্বশুরে যে কাজটা করেছে, এই কাজটা এখন জামাইয়ে করবে। দেখেন ইসলাম আসলে কত সুন্দর। গিয়ে বলবে যে এই টাকাটা তো আপনার, তো এই সামাজিকতাটা আসলে যেটা আসছে, এটা তো সামাজিক চাপ, তো আমি দিল থেকে আসলে চাই না, কিন্তু এটা তো আপনার প্রেসার পড়ে যাবে, তো আমি তো আপনার সন্তানের মতোই, তাই না? তো আপনার এখানে ছোট মন হওয়ার কোনো দরকার নেই, এই টাকাটা আমি
আপনাকে এমনিতেই আমি আপনার ছোট হিসাবে, আপনি আমার অভিভাবক হিসাবে আপনাকে দিলাম। আপনি এইটা দিয়ে এই যে দাওয়াতের যে কাজটা আছে, এটা কোনো ধরনের কষ্ট ছাড়া পরিপূর্ণ করেন। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে, বলবেন একজনের থেকে ঋণ আনছি। আমি আপনাকে এটা ঐচ্ছিক ঋণ হিসাবেও দিলাম, আপনার এটা আমাকে ফিরিয়ে দিতে হবে না। এইভাবে যদি একজন শ্বশুরকে একজন একজন জামাই বলে, তাহলে শ্বশুরও সম্মানের সাথে নিতে পারবে। হ্যাঁ, এবং আপনার ওই জামাইয়ের সামাজিকতাও রক্ষা হবে। এই যে কাজগুলো, এই সবগুলোই গায়রতের অংশ থেকে, যে নিজের সম্মানও রক্ষা করবে, আরেকজনেরও এই বানানো এবং মিথ্যা সম্মান না, যেটা শারঈ সম্মান, এইটাকে সে রক্ষা করবে। এগুলো হচ্ছে গায়রতের অংশ। এখন আজকে তো উল্টো মনে করা হয়। হ্যাঁ, আজকে মনে করা হয় উল্টো। উত্তম আখলাকের নির্লোভ অংশটার নাম হচ্ছে গায়রত। উত্তম আখলাকের নির্লোভ যে অংশটা, এটার নাম হচ্ছে গায়রত। এরপরে আপনার এখানে এই উভয় পরিবারের মধ্যে আরো কিছু বিষয় আছে, আমি আপনাদেরকে শেয়ার করি। আজকে তো ওয়াকফ ইফতিদার ক্লাস ছিল, এখন দেখা যায় আমরা আলোচনা চালাইয়া দিছি অন্যদিকে। সুবহানাল্লাহ। তাহলে আজকে এটা শেষ করতে হলে আরেকটা ক্লাস বাদ দিতে হবে। কি করা? আচ্ছা, আজকের ক্লাসটা আমরা ওয়াজ হিসাবেই চালাইয়া দিই, শেষ পরিণতির হিসাবে। আচ্ছা, যে এখানে আরেকটা চিন্তা হচ্ছে, দেখেন, এই চিন্তাগুলো আমি অনেক ছোট থেকে করি। কেমনে কেমনে জানি যে এনে আসছে আল্লাহ জানেন। এর অনেকগুলো আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, হাদিসের সারাংশ এবং হিসাবে, বাকি ইশারাতুন নস হিসাবে, সরাসরি না, এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে চিন্তা করতেন। এই আদ-দ্বীন ওয়ান নাসিহা, এই হাদিসের ব্যাখ্যা থেকে অনেকগুলো আসছে। নসিহতটা কি? একজন আরেকজনের প্রতি কল্যাণকামী, এটা কি? যে প্রত্যেকেই প্রত্যেকের সিচুয়েশন অনুসারে সে প্রত্যেককে বিবেচনা করবে। এইটা হচ্ছে আসলে মূলত দ্বীন ওয়ান নাসিহা, যে একজনকে তার অবস্থানে রেখে ইনসাফের সাথে বিবেচনা করা। ঠিক আছে, এটা আপনারা উন্মুক্ত হিসেবে দিতে পারবেন ইনশাল্লাহ। বিবেচনা করা, এটা হচ্ছে আসলে মূলত দ্বীন ওয়ান নাসিহা। একজনের সামর্থ্য নাই আমি দেখতেছি, এখন তাকে তার সামর্থ্যের বাইরে চাপ দেওয়া, এটা আসলে সম্ভ্রান্ততার পরিপন্থী। তার এখানে সিচুয়েশনটা আগে বুঝতে হবে। একজন আমার সাথে খারাপ আচরণটা করেছে, এখানে আসলে তার খারাপ আচরণ করার উৎসটা কি, এইটা আগে খুঁজে বের করা। উৎসটা যদি বের করা হয়, তাহলে এখানে দেখা যাবে কয়েকটা বিষয়। এক নম্বর, যে সে হয়তো তখন মানসিক প্রচন্ড চাপে ছিল, কোনো একটা প্রেসারে ছিল, মানে স্বাভাবিক হালতে ছিল না, এই জন্যে তার এই খারাপ আচরণটা হয়ে গেছে। তো এ সকল ক্ষেত্রে তাকে মাজুর মনে করা। অনেক সময় উৎসটা হয় তাকাব্বুর। তো তাকাব্বুর যে করে, তাকে তাকে তাকাব্বুরির সুযোগ না দিয়ে তাকে এটা ইসলাহ করা, এটাও একটা অংশ। অনেক সময় এটা হয় আপনার অন্য কোনো কারণে, তার প্রতি কোনো হিংসা, শত্রুতা, বিদ্বেষ বশত, এটাও বোঝা। তো এই কল্যাণকামিতার যে বিষয়টা, দ্বীন ওয়ান নাসিহা, এটা অনেক ব্যাপক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকের শুধু এই কল্যাণকামিতার সাইডটাই যদি ধরা হয়, উনি নবী হওয়ার জন্য যথেষ্ট। কোনো মানুষ আসলে এত উন্নত চিন্তা, এটা কল্পনাও করতে পারে না এই আদ-দ্বীন ওয়ান নাসিহা এই বিষয়টা ছাড়া। যেমন এর একটা উত্তম অংশ হচ্ছে, এই নবদম্পতি যারা, যাদের নতুন বিয়ে হয়েছে, নতুন যাদের বিয়ে হয়েছে, তাদের ক্ষেত্রে উভয় ফ্যামিলির কিছু দায়িত্ব আছে। ছেলের ফ্যামিলিরও কিছু দায়িত্ব আছে, মেয়ের ফ্যামিলিরও কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো, এবং স্বামী স্ত্রীর প্রত্যেকের নিজেদের দুইটা কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো আপন জায়গায় কেউ পালন করে না, কেউ কারোর প্রতি এখানে কল্যাণকামী না। স্ত্রী স্বামীর প্রতি কল্যাণকামী না, স্বামী স্ত্রীর প্রতি কল্যাণকামী না, স্বামীর ফ্যামিলি স্ত্রীর ফ্যামিলির প্রতি কল্যাণকামী না, স্ত্রীর ফ্যামিলি স্বামীর ফ্যামিলির প্রতি কল্যাণকামী না।
যার কারণে একটা দাম্পত্য জীবন সফল হয় না। দাম্পত্য জীবন সফল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী তাদের আসলে প্রাথমিক অবস্থায় তাদের অবদানটা হচ্ছে 10%। আর বাকি 90% অবস্থান হচ্ছে, হ্যাঁ, এর মধ্যে আপনার 60% অবদান হচ্ছে ছেলের ফ্যামিলির, আর বাকি যেটা থেকে 35% এর অবদান হচ্ছে আপনার মেয়ের ফ্যামিলির। কারণ একজন মানুষ বিবাহিত মাত্র বিবাহ করেছে, এমত অবস্থায় সে কি বুঝে? বিবাহ না করলে বিবাহের যে অভিজ্ঞতা, বিবাহ পরবর্তী যে অভিজ্ঞতাগুলো, এগুলো একজন মানুষের কিতাব পড়ে কখনো হয় না। এটা মাঠে মাঠে নামার জিনিস। এটা একটা মুখোমুখি অবস্থানের অভিজ্ঞতার নাম। এটা কখনো কিতাব পড়ে হবে না। তো এখানে স্বামীর ফ্যামিলির কিছু কাজ আছে। স্বামীর ফ্যামিলির কাজটাই মূল। প্রথমত, মেয়ে নির্বাচনের ক্ষেত্রে তার ছেলে, তার যে জাউকি যে টাইপ আছে, তার পছন্দের যে মাপকাঠি আছে, মেয়ে নির্বাচনের ক্ষেত্রে এই ছেলের পছন্দের মাপকাঠিতে এটা সর্বপ্রথম দেখা, যে ছেলের পছন্দ হচ্ছে কিনা 100 থেকে 100। এরপরে হচ্ছে মেয়ের পছন্দ। মেয়ের পছন্দ হওয়ার পরে এই তাদের দুইজনের পছন্দের বিষয়টা, পছন্দ কি করবে, আপনার চেহারার বিষয় আছে। সবচেয়ে বড় পছন্দ তো চেহারাটাই, তাই তো? এরপরে হচ্ছে আপনার প্রত্যেকের এডুকেশনাল বিষয় আছে। আচ্ছা, আমি 1 মিনিট শুনি। এডুকেশন, এরপরে হচ্ছে আপনার এক একজনের পরিবেশ, এই সবগুলো, এবং মানসিকতার ক্ষেত্রে, হ্যাঁ, যতটুকু আপনার করা যায়, প্রকাশ করা যায়, এই সবগুলো বিষয়ে একজন আরেকজনকে পছন্দ হয়েছে। এবং পছন্দ হওয়ার সাথে সাথেই আসলে এখানে বিয়ের সিদ্ধান্তটা না নেওয়া, কমপক্ষে 1-2 সপ্তাহ সময় দেরি করা, এর বেশি না, আবার 2 মাস 3 মাস, এটা একটা আবার অন্যদিকে মন নেই। নেওয়ার পর স্বামী ফ্যামিলি এবং স্ত্রীর ফ্যামিলি উভয়ের কিছু বিষয়ে আপনার এক হইতে হবে। কি বিষয়ে? বিশেষ করে এই স্বামীর ফ্যামিলি, দেখেন, একটা মেয়েদের জীবন আল্লাহ পাকের শান কি আজীব আসলে। তাদের জীবনটা তো অসহায় একটা জীবন। জি। তো এখানে আপনার স্বামীর ফ্যামিলির দায়িত্বটা বেশি, ছেলের ফ্যামিলির দায়িত্বটা আসলে বেশি। একটা মেয়েদের জীবন আসলে, এই যে দেখেন, এখানে কল্যাণকামিতা নেই। মানে প্রত্যেকটা মানুষ হচ্ছে স্বার্থপর সমাজের। এই বিষয়টা আমাকে অনেক পীড়া দেয়। হুম, মানে সমাজের প্রত্যেকটা মানুষ এই পরিমাণ স্বার্থপর, বিশেষ করে আমাদের যে সমাজ আছে। এই জন্য আসলে ইসলামী সমাজ ছাড়া কোনো মানুষ কোনোদিন নিরাপত্তা অনুভব করতেই পারে না। যে প্রতিটা মানুষ এমন স্বার্থপর। কেমন স্বার্থপর? শাশুড়ি বলে, এহ, এটা আরো অনেকবার বলেছি আপনাদের কোনো ক্লাসে আমি, এ আমার একটা পাইছি, কি পাইছি, জামাই, ওরে বাবারে, একটা আমি জামাই পাইছি, মেয়ের জামাই। কেন, কি করেছে আন্টি? আরে কইও না, আমার মেয়েটা যাই কই এটাই মানে, কোনো টুটা করে না, আহ, সেই শান্তি। সুবহান আল্লাহ। একই মহিলা একটু পরে কি বলে জানেন? কিন্তু
বউ পাইছে একটা খান্নাস। কেমনে কেমনে খান্নাস, আমার ছেলেটারে হেতে খালি নাচায়, হের আঙ্গুলে হের আদেশের উপরে নাচায়। চিন্তা করে, একই মহিলা একই আচরণ, তার মেয়ের ক্ষেত্রে আসছে যখন, তখন তার জামাই সবচেয়ে ভালো হয়ে গেছে। একই আচরণ যখন তার পুত্রবধূ করছে, তখন সে সবচেয়ে খারাপ হয়ে গেছে। এইটার নাম হচ্ছে স্বার্থপরতা। ইসলাম এটাকে অনুমোদন করে না, এটা গায়রতের পরিপন্থী। আমি আমার মেয়ের জন্য যেটাকে সুবিধা মনে করি, পৃথিবীর সব মেয়ের জন্য এই সুবিধা যদি আমি এটাকে মনে না করি, তাহলে এটা আমি নবীজির উম্মতি না। হাদিসের মধ্যে বলছেন, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না। ছোটকে স্নেহ করার অর্থ কি শুধু আমার ছেলে? জি না, পৃথিবীর সকল সন্তান এর অন্তর্ভুক্ত। নবীজির উম্মতি না সে? আমার মেয়ের জন্য আমি যে সুবিধাটা আশা করি, ঠিক অন্যের মেয়ের জন্য আমি সেই সুবিধাটা দিব। এই হচ্ছে গায়রতওয়ালা মানুষ। আমি আমার মেয়ের জন্য আশা করছি সে তার স্বামীর সাথে খুব মিলেমিশে থাকবে, এবং এটা আমার জন্য খুব ভালো। আমার পুত্রবধূকে এই অধিকার আমি দিব, যে হ্যাঁ মা, তুমি এইভাবে থাকো, যাও। এই হচ্ছে গায়রতওয়ালা মানুষ। গায়রতওয়ালা শুধু নিজে হেডম দেখিয়ে কোনো জায়গা থেকে চলে আসার নাম না। গায়রত হচ্ছে আহ, একজনের সম্মান বুঝে তার ওই সম্মানের ব্যবস্থা করা এবং সুযোগ সুবিধা দেওয়া, এর নাম গায়রত। মানে এটা কয়জনে বুঝবে? আচ্ছা, এখানে সুরতটা কি হবে? আমি আমার সন্তানের ক্ষেত্রে যে পরিকল্পনা করে রেখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। বাকি তো আল্লাহ মালিক। দুনিয়াতে থাকলে এরপরে করা যায় কিনা পরিস্থিতির কারণে আল্লাহ জানেন। বাকি আমি আমার নিয়তটা তো করে রেখেছি। মুহান্নাত, কথার কথা, মানে সহজ হবে একে, মানে এডে দিয়ে আনি। তো বিয়ে করানোর পর সর্বপ্রথম দুইজনকে একসাথে বসাবো, এবং বিয়ের আগে তাদের জন্য আলাদা একটা জায়গায় বাসা রাখবো, নিরিবিলি জায়গায় যেখানে কেউ যাবে না। তাদের বাসর বা প্রথম রাত আমার ঘরে না, ওই ভাড়া বাসাতে বা অন্য বাসাতে হবে, যেটা নিরাপদ, নিরিবিলি, কেউ তাদেরকে ডিস্টার্ব করার নেই। মেয়ের ফ্যামিলি, তাদের সঙ্গে সর্বপ্রথম চুক্তি করব যে দেখেন, এদের বিয়ের কমপক্ষে 1-2 মাসের মধ্যে কোনো অনুষ্ঠান হবে না। ওমা, জি, কোনো অনুষ্ঠান হবে না। আমাদের যত অনুষ্ঠান আছে, আমরা আজকে বিয়ে করাইলাম, হ্যাঁ, এখন অলিমা যদি করতে হয়, অলিমাটা আমরা আজকেই করব একসাথে, এবং আপনাদের কোনো অংশগ্রহণ করতে হবে না। এই অলিমাটা আমি এই বিয়ে পড়ানোর সাথে সাথেই করে ফেলবো। যত মেহমান আসবে, হ্যাঁ, এই অলিমা শেষ, খাওয়া খাওয়ির পর্ব শেষ। ঠিক আছে, খাওয়া খাওয়ির পর্ব শেষ। এরপর আপনার মেয়ের ফ্যামিলির সাথে চুক্তি হবে যে কমপক্ষে 1 মাস এদেরকে আমরা কেউ ডিস্টার্ব করব না। এদেরকে এই পরিস্থিতি আমাদের করে দিতে হবে। কি পরিস্থিতি? যে প্রয়োজনে আমি এই যে বাসা ভাড়া রেখেছি, একটা বাসার ডেকোরেশন সহ সব করেছি, যা যা প্রয়োজন যতটুকু, এর মধ্যে এর মধ্যে এরা দুইজন হ্যাঁ, কোথাও যাবে না, না শ্বশুর বাড়িতে যাবে, না এখানে যাবে, শুধু ওরা ওদের দুইজনের মধ্যে ডুবে থাকবে। এবং এই ক্ষেত্রে মুয়ান্নাদের মাকেও সাপোর্ট করতে হবে, যে তাকে কি করতে করা যাবে না, আহ, এখানে আনা যাবে না। এই জন্য কি, আমার বাসাতেই তাকে উঠাবো না। বিয়ে পড়ানো হয়েছে, আলহামদুলিল্লাহ, খাওয়া খাওয়ির পর্ব শেষ, এখন বউ নিয়ে আসার পালা। সুন্দর করে তাদের দুইজনকে এনে ওই ভাড়া বাসাতে উঠাবো। যে এই যে, এখন মেয়ের বাবাও সামনে থাকবে আমার সাথে, কোনো সমস্যা নাই, মেয়ের বাবাকে আমি নিয়ে আসবো। আসেন, এসে এই যে দুইজনে মিলে বলবো, দেখো বাবা, এটা হচ্ছে তোমাদের নতুন জীবন। নতুন জীবনের আদব হচ্ছে তোমরা একজন আরেকজনকে জানো। আমরা তোমাদের কাউকে কোনো ডিস্টার্ব করবো না। তোমরা 1 মাস, 2 মাস, 3 মাস, প্রয়োজনে 1 বছর পর্যন্ত তোমাকে এই সুযোগ দেওয়া হলো, তোমরা একজন আরেকজনকে জানো। যেদিন তোমরা মনে করবা যে আব্বি, আমরা একজন আরেকজনকে জেনেছি, এখন আমরা চলে আসতে চাই, বাস তখন আমরা আসবো। এর আগ পর্যন্ত তোমরা একজন আরেকজনকে জানো, ভালোভাবে চিনো, এবং তোমাদের খাবার দাবারের কোনো চিন্তা করার প্রয়োজন নেই।
এই খাবার দাবার আমি আমার বাসা থেকে পাক করে এনে ওই সময় মতো তোমার দরজায় রেখে যাবো, আমি বাসাতে ঢুকবো না। হ্যাঁ, শুধু জানিয়ে যাবো এই যে খাবার রেখে গেলাম, তোমরা খেয়ে নিও। আর এই সময়টাতে যদি তোমরা কোথাও ঘুরতে যেতে চাও, বা কি ঘোরা প্রথম দিনই না, কমপক্ষে একটা সপ্তাহ তোমরা একসাথে থাকো। নামাজের বিষয় প্রয়োজনে তোমরা ঘরে দুইজন স্বামী স্ত্রী মিলে নামাজ পড়ো। এই সময়টা মসজিদে যাওয়ারও দরকার নেই, কারণ মসজিদের জামাত তোর ফরজ না। বুঝছেন বিষয়টা? ঠিক আছে, এই পরিস্থিতিটা আমি আমার সন্তানের জন্য 100 থেকে 100% করবো, ইনশাল্লাহ। এটা কেন? পুরা দাম্পত্য জীবনটা নির্ভরশীল হচ্ছে এই স্বামী স্ত্রীর প্রথম যে বোঝাপড়াটা, এইটার উপর। হ্যাঁ, এবং এই সময় যদি তোমাদের কোনো পেরেশানি হয়, যে কোনো পেরেশানি, তো আমি তো আছি 24 ঘন্টা, তোমরা আমাকে জানাবা। এবং মেয়ের ফ্যামিলিকেও বলবো যে আপনারাও এদেরকে ডিস্টার্ব করেন না। আপাতত তাদেরকে ফোনেও কোনো খোঁজ খবর নিয়েন না, যত খোঁজ খবর নেওয়া দরকার আমার থেকে নিয়ে। এই মুহূর্তে তাদেরকে জেহনি ভাবে অন্যান্য কাজ থেকে খালি রাখা, এটা হচ্ছে মানবতার অংশ। একটা মেয়ে তার দীর্ঘ 15 বছর, 20 বছর, 22 বছর যে ঘরে বড় হয়েছে, এই মা বাবাকে ছেড়ে সে সম্পূর্ণ নতুন একজন মানুষের হাত ধরে আসছে। এই পরিস্থিতির এটা স্বাভাবিক। আর আমি কি করছি? জালেম, পরের দিন এসে এই মেয়েটাকে আমার ঘরে আইনা তারে রান্না করে ঢুকাই দিতেছি, এবং এটা টেস্ট করতেছি মেয়ে পাক পারে কিনা। এই খাওয়ার দল, পেটুকের দল, খাওয়ার সময় কি গেছে গা জীবনে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইসলাম না এটা। এটা কখনো ইসলামেরই অংশ না। একটা মেয়ে তার বাবার ফ্যামিলিকে ছেড়ে আমার ছেলের হাতটা ধরে সে এত বড় একটা স্যাক্রিফাইস করলো, এই মেয়েটার উপর দিয়ে কি পরিমাণ কষ্ট হয়েছে, এটা চিন্তা করলেই তো আমার চোখে পানি চলে আসে। কারণ আমি তো এখানে আমার মেয়েকে নিয়ে চিন্তা করি। আমার মেয়েটা এই যে পরিস্থিতিটা, এই কষ্টটা কি বাবা হিসেবে আমার অনুভব করার অধিকার নাই? বা এটা কি আমি অনুভব করব না? আমার মেয়েটা আমার ফ্যামিলিটা ছেড়ে একটা ছেলের মুখ দেখে সে চলে গেছে আরেকজনের হাত ধরে। তো আমার মেয়েটার উপরে এখানে মানসিক কি যাতনাটা গেছে। আর এই পরিস্থিতিটার মধ্যে এসে এই যে আত্মীয় স্বজনের সবার সাথে একটা একেবারে দেখাশোনার, এইটার মধ্যে একটা মেয়ে আরো কতটুকু সংকুচিত থাকে, এটা কল্পনা করা যায়? হাই হাই, কি পরিমাণ জালেম মানুষ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নারীদের মুক্তি দিয়েছে, কিন্তু এই সমাজ নারীদেরকে এই যে নারী অধিকার, নারী অধিকার বলে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। সংসার আলাদা করে দেয়, এইটা তাদের অধিকার, এটাকে অধিকার মনে করে, অথচ ওইটা কোনো অধিকার না। তাই তো এই মেয়েটাকে এখানে আনার পরে পরের দিন সকালে তাকে রান্না করে যেতে হয়, নয়তো বউ খারাপ। মানুষ কত জঘন্য আপনি চিন্তা করতে পারেন? এগুলো হচ্ছে আহ, মানুষের জঘন্যতার একটা উৎকৃষ্ট রূপ, নিকৃষ্ট রূপ। যে একটা মেয়ে তার সবকিছু ছেড়ে আমার ছেলের হাতটা ধরে চলে আসছে, আর আমি শাশুড়ি হয়ে এই কথাটা বলতে পারতেছি না, মা তোমার 1 সপ্তাহ রান্না করে আসার দরকার নাই, যাও। এটা কি শাশুড়ি হওয়ার উপযুক্ত? আচ্ছা, শাশুড়ির বিষয় বাদ দিলাম। আর শ্বশুরে কি করবে? শ্বশুরে অনেক সময় শাশুড়ির হাতে জিম্মি থাকে, কিন্তু শ্বশুর তো সংসারের কর্তা, আর রিজাল কাওয়াম। তার এই পরিস্থিতিটা সৃষ্টি করে দেওয়া উচিত ছিল না? উচিত ছিল, কিন্তু দেয় নাই না, আঙ্গুল চষে। এই জন্য এমন শ্বশুর হব না। অন্তত আর কিছু ভালো না হই, একজন ভালো শ্বশুর হতে হবে। যাই আছে পরিস্থিতি, এরপরে আল্লাহ পাক দেন। তাই এরপরে মেয়েটাকে, তোমরা দুজন থাকো এখানে, কোনো ধরনের সমস্যা, শারীরিক সমস্যা হোক, আমার ছেলেকে তো আমি বলবো, বাবা তোমার যদি শারীরিক কোনো ঝামেলাও থাকে, তোমাদের পেরেশানি থাকে, এটা আমার কাছে শেয়ার করবা। পৃথিবীর আর কারো কাছে বলা লাগবে না, আমি বাবা। হুম। এবং মেয়েকে ওইটা বলে দিব যে তোমারও যদি কোনো পেরেশানি থাকে, এখন আমি তোমার কাছে আছি। তো আমি তোমার বাবার থেকে তোমাকে আমি এনেছি, তুমি আমার মেয়ে। আমার ছেলে এখন, তোমার আগে আমার ছেলে ছিল আমার ছেলে, এখন আমার ছেলের আগে তুমি আমার মেয়ে, কারণ তুমি অন্যের আমানত।
অতএব তোমার অধিকার এখন থেকে আমার কাছে আমার ছেলের চেয়ে বেশি। তোমার যে কোনো প্রবলেম, আমার ছেলে তোমার সাথে দুর্ব্যবহার করেছে, তোমার সাথে খারাপ আচরণ করেছে, তোমার হক নষ্ট করেছে, শুধু তুমি আমাকে জানাবা। বাস। পৃথিবীর তোমার বাবার মাকে কিচ্ছু শেয়ার করার দরকার নেই। তাদেরকে তুমি শান্তিতে রাখো যে আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু এরপরের পরিস্থিতিগুলো এগুলো আমার সাথে তুমি বলো। কারণ আমার সন্তানকে শাসন করার দায়িত্ব তো আমার, আর আমি তো বাবা, পারবো না কেন? এরপরে তুমি আমাকে বলবা। বাস। এবং নির্ভয়ে বলবা, এখানে তোমার কোনো পেরেশানি নেই। হ্যাঁ, আমার মেয়ের কথাটা আমি যেভাবে শুনবো, তোমার কথাটা আমি আরো ডবল ভালোভাবে শুনবো, কারণ তুমি অন্যের আমানত। তাই এইভাবে তাদেরকে 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। থাকার পরে ওই তোরা একটু ঘুরতে বাইর হ। 1 সপ্তাহ তো হয়েছে, আয় একটা আড্ডা দিই। এই যে, যা, এবার শ্বশুর বাড়িতে গিয়ে ঘুরে আসো। ঘুরে আসার পরে এখন তোমরা কোথাও যেতে চাইলে যেতে পারো, উমরাই জেলে যেতে যেতে চাইলে যেতে পারো, অন্য কোথাও যেতে চাইলে যেতে পারো, অথবা ওই বা সেই সময় যদি কাটাইতে চাও যেতে পারো। আমার ঘরে তোমাকে এখনো উঠাবো না। আমি তো খাবার দিচ্ছি, খেয়াল করে। খাবার দেওয়ার 1 মাস বা 2 সপ্তাহ যাবে, মোটামুটি তারা ফ্রি হওয়ার পরে 1 মাস পরে এখন আর খাবার দিব না। এখন কি দিব? চাল ডাল দিয়ে আসবো। যাই, তোরা দুইজন পাক করে খা। মাঝে মধ্যে একটু বালা পাক করলে আমারও দাওয়াত দিছে, খাইয়া যাবো। এর মাধ্যমে মূলত, হ্যাঁ, আপনার কি দিলাম আমি তাকে? আমার সংসারে আসার পরে এই যে কাজ কর্ম নিয়ে যে ঝামেলাগুলো হয়নি, এইটার ট্রেনিং তাকে আমি মোহব্বতের সাথে দিয়ে দিলাম ওখানে। যে মেয়েটা তার নিজের সংসারে ডাল ভাত আলু ভর্তা পাক করতে পারে জামাইয়ের সাথে মিলে, সে মূল সংসারে যখন আসবে তখন তার এটা পেরেশানি হবে? পেরেশানি হবে না, বরং এটা মহব্বতের সাথেই করবে। ঘরের গুছ গাছ ইত্যাদি সে একসাথে স্বামীর সাথে সময়ও কাটাচ্ছে, এবং সে সব কিছু ভালোভাবে নিজের সংসারটা গুছিয়ে নেওয়ার যে টেকনিক, এটা তার বয়স কম হইলেও জামাই বউ একসাথে মিলে করবে। ছেলেকে বলে আসবো, ওই বৌমাকে সাহায্য করবা, যেটা আছে সুন্দর করে তাকে সাহায্য করবা, দুইজনে মিলেমিশে করবা। আর কোনো পেরেশানি হইলে আমি তো আছি, খালি একটা ফোন দিবা, আমি তোমাদের খাদেম। তো এইভাবে 1-2 মাস, 1 মাস পরে দেখবেন তারাই বলবে, আব্বা আর ভালো লাগতেছে না, বাসা যায় পড়ি। আমার বলতে হবে না। বাসায় যখন আসবে তখন দেখেন আমি মেয়েটাকে কি অবস্থায় আনলাম। এর সর্বপ্রথম তাদের দুইজনের আন্ডারস্ট্যান্ড এত বেশি ভালো হবে, কারণ তাদেরকে কেউ ডিস্টার্ব করে নাই। একজন আর একজনকে যে পরিমাণ জেনেছে, একটা দাম্পত্য জীবন সুখী ভাবে শান্তির সাথে পৃথিবীতে কাটানোর জন্য যথেষ্ট। এখন হয় কি সিচুয়েশনটা, বিয়ের প্রথম প্রথমই তো একজন আরেকজনের প্রতি আকর্ষণটা বেশি থাকে নাকি? এখানে যারা বিবাহিত আছেন তো সবাই বুঝেন, তো তো না বুঝার কিছু নেই। হ্যাঁ, যে আকর্ষণটা কি পরিমাণ থাকে, এই আকর্ষণটার মধ্যে মেয়েটাকে রান্নাঘরে যেতে হচ্ছে, হ্যাঁ, ওই ছেলেটাকে পলায়ে পলায়ে তার স্ত্রীর সাথে দেখা করতে হচ্ছে। একটু পরে পরে এই আত্মীয় ওই আত্মীয় ওই আত্মীয়, একজনে এসে বউয়ের মুখ দেখে কয়, ও মা চেহারাটা তো বেশি সুন্দর না। আরেকজনে কয়, দাঁতটা তো বাইসা রইছে। বিয়ে করছে আরেকজনে, তোর এনে মন্তব্য কে শুনতে চাইছে? আপনি চিন্তা করেন মানসিকতা কতটুকু নোংরা। আর গ্রামের মহিলা তো সুবহান আল্লাহ, আচ্ছা কি দিছে গো, হ্যাঁ, বউয়ের বাড়িরা কি দিছে। এই যে এই জাতীয় কথাগুলো শুনে একটা মেয়ের মন অনেক বেশি খারাপ হয়। একে তো অপরিচিত একটা জায়গা, 2 নম্বর স্বামীর আবার কদ্দুর ভালো হয়, 3 নম্বর হচ্ছে এই যে শ্বশুর শাশুড়ির বাড়ির এই যে কষ্টগুলো, 4 নম্বর এখানে যুক্ত হয় এই অন্যান্য পাড়া প্রতিবেশীর এই পেরাগুলো। এরপরে এই মেয়েটা স্বামীকে সময় দিবে, না সে সংসার হবে, এ, না সে কি করবে, এটা মিলে একটা আলু গুড়া হয়, জগা খিচুড়ি হয়, কিচ্ছুই হয় না। তো এইরকম কোন পরিস্থিতির শিকার আমার ছেলেকে হতে দিব না, তার মেয়ের তার ওই স্ত্রীকেও হতে দিব না। আমি যতদিন পর্যন্ত ইনশাল্লাহ হায়াতে আছি, এবং এটা আমি কঠোর হস্তে হ্যান্ডেল করব। এখানে কারো কোনো টুটা চলবেই না। হুম। যাও। এই 1 মাস পরে যখন এই মেয়েটা আমার ঘরে আসবে, আমি জিজ্ঞাসা করবো, তোমরা কি আলাদা খাবা না মোর সাথে থাকবা? কি মনে হয় আপনার?
কি বলবে তারা? কেউ আলাদা হইতে চাইবো এরকম সংসার থেকে? আচ্ছা, এখন আমার সংসারে আসছে, সে তো কাজ পারে, এই যে দেখেন, তাকে কিন্তু অলরেডি তার যে দুর্নামটা হবে, দুর্নাম, যে কাজ পারে না, এই পারে না, এই ট্রেনিং কিন্তু আমি তাকে অলরেডি দিয়ে দিয়েছি। বাকি কাজের ক্ষেত্রে, এখানে যে সম্মিলিত যে কাজ, এই কাজের ক্ষেত্র আমি তাকে আসান করে দিব। যেটা, যদি এখানে কাজের মহিলা সহ বা অন্যান্য সহ, যে তোমরা সবাই মিলেমিশে করো, আমরা সবাই কাজ মিলেমিশে করব। প্রয়োজনে ঘরের থালা বাসন, এটা আমাদের ভাগেও থাকবে, আমার ছেলের ভাগেও থাকবে, যাও তুমি গিয়ে তোমার থালা বাসন মাজার দায়িত্ব আজকে তোমার। কারণ ঘরের কাজে হেল্প করা, এটা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা সুন্নাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্বশীল, এইটা হওয়ার পরও উনি ঘরের কাজ করেছেন। এত ব্যস্ততম একজন মানুষ, আমাদের কি ব্যস্ততা আছে? তো আমাদের ঘরের কাজ করলে ইজ্জতে লাগবে কেন? এইটা গাইরতের খেলাফ, এইটা অহংকার। ঘরের কাজ করা এটা গাইরত। কেন? কারণ আমি কেন একা তোমার থেকে খাবো? তুমি কেন শুধু আমাকে খাওয়াবা? আমি কি লুলা ল্যাংড়া? তো এখানে কি আমার কাজ নাই? আমি যতটুকু পারি কাজ করব, সমস্যা কি? তুমি ভাত পাকাইছো, আমি ডাল পাকাবো, সমস্যা নেই তো। হ্যাঁ, তুমি গিয়ে বিশ্রাম করে যাও, এটা গাইরতের অংশ। শুধু তুমি পাকাবা আমি খাবো, এই সুযোগ দরকার নেই। ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কতটুকু ইনসাফওয়ালা মানুষ। এটা তো গেল ছেলের ক্ষেত্রে। এরপরে ছেলের যতগুলো বদ আচরণ আছে, এই আচরণগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, আপনার তার শ্বশুর বাড়ির কেউ তাকে বলতে হবে না, আমি বাবা বলবো, এই তুই বৌমার সাথে এই খারাপ আচরণ কেন করলি? তোর শাস্তি, যা, এই বৌমা আসো, তোমাকে বাবার বাড়ি রেখে আসি 3 দিন। তুই 3 দিন এই বৌমার সাথে সাক্ষাৎ করতে পারবি না, এটা তোর শাস্তি। আমি দিয়ে আসবো গিয়ে, সরে। আসল কথা তো আসলে তার একটু বাড়িতে দিয়ে আসলাম। এটা তো গেল ছেলের ক্ষেত্রে। মেয়ের ক্ষেত্রে যদি আপনি আসেন, এই ক্ষেত্রটা হলো অনেক আবেগময়। এই ক্ষেত্রটা এই জন্য আসলে আহ, বর্তমান পরিস্থিতি অবলোকন করে, একটা সময় মেয়ের প্রতি খুব আগ্রহ ছিল আল্লাহর কাছে, কিন্তু এখন আল্লাহর কাছে এটা বলার সাহস পায় না যে আল্লাহ একটা মেয়ে কন্যা সন্তান দেন, সাহস পায় না। এই বর্তমান পরিস্থিতির উপর বিবেচনা করে এখন আর কিছু বলি না, আল্লাহর ইচ্ছা। কারণ আসলে মেয়েদের জীবনটা অনেক কষ্ট। একজন উত্তম জীবন সঙ্গী বর্তমান সময়ে পাওয়া, এটা সোনার হরিণের মতো। আল্লাহ পাক সবাইকেই দান করেন, আমিন। তবে মেয়ের ক্ষেত্রে এখানে কিছু আদব আছে। যদি মেয়ে কথার কথা সারসংক্ষেপ, যেটা সে দুঃখে থাকে, তার স্বামীকে ডেকে সুন্দরভাবে বলবো, সম্মানের সাথে, যেটাতে সে সম্মান বোধ করবে, অপমানজনক ভাবে না। এরপরেও যদি ইসলাহ না হয়, কষ্টে হয়, তাহলে একটা পর্যায়ে মেয়েকে ধৈর্য ধরতে বলবো। মুমিনের জীবন তো দুনিয়ারটা না, এরপর একটা পরের হিসাব। তো এইটা হচ্ছে আমার দায়িত্ব। এদিকে মুহান্নাদের মা কেউ মনে করেন ওই বিষয়গুলোর উপরে অভ্যস্ত করাইতে হবে। আর আত্মীয় স্বজন তো সব আমার উপর, আমি যা বলছি তাই। এখানে আত্মীয় স্বজনের আবার এখানে বিরূপ মন্তব্য করার কোনো জায়গা নেই। তো এইভাবে, হ্যাঁ, এরপরে শ্বশুর, এই যে মেয়ের ফ্যামিলির যে দায়িত্বটা, মেয়ের ফ্যামিলির দায়িত্ব সর্বপ্রথম এখানে ওই সবকিছুকে মাপে টাকা দিয়ে, অনেক সময় এটাকে মাপে ফুটানো দিয়ে, অনেক সময় এটাকে মাপে জামাই কি পরিমাণ করে, এটা দিয়ে না। এখানে মেয়ের ফ্যামিলিও তার মেয়েকে আহ, একটু সুযোগ দিতে হবে, এবং তার মেয়েকে তার বিয়েতেরও একটা সুযোগ দিতে হবে, কারণ কোনো মানুষই তো নিষ্পাপ না। এখানে আহ, মেয়ের জামাইকে সামনে নিয়ে বলতে হবে, বাজান দেখো, এখন হচ্ছে তোমাদের জীবন, তোমাদের জীবনে আমাদেরকে ইন্টারফেয়ার করো না। তোমরা যতটুকু সম্ভব দেখো, একসাথে পাতিল থাকলে একটু মাঝে মধ্যে রাগারাগি হবে, এই হবে, এটা তোমরা সমাধান করবা। এবং মেয়েকে কঠোর ভাবে নিষেধ করা হবে, সাবধান, শ্বশুর বাড়ির কোনো বদনাম, তোমার স্বামীর কোনো বদনাম কোনো দিন যেন আমার কানে না আসে, আমাদের কারো কানে না আসে। তোমার কষ্ট হলে তোমাকে আমি শিখিয়েছি কষ্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে কিভাবে ধৈর্য ধারণ করতে হয়। তুমি ধৈর্য ধরবা, আল্লাহর কাছে বলবা, আমার চেয়ে উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ, বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, আল্লাহ পাক মুমিনদের অভিভাবক। অতএব তুমি আমার কাছে বলে যেমন সমাধান করতে চাচ্ছ, তোমার সাধারণ ছোট ছোট যে সমস্যাগুলো, এগুলো আল্লাহর কাছে বলে তুমি সমাধান করবা।
আমাকে কোনোদিন বললো না, কারণ এটা তোমার বলা, এটা তোমার গাইরতের খেলাফ। তোমার স্বামীর বিরুদ্ধে বলতেছো, তো উপরের দিকে থুতু দেওয়ার মতো। যতটুকু ধৈর্য ধরা যায়। তবে হ্যাঁ, যেগুলো ধৈর্য ধরার মতো না বাইরে, এগুলোর ক্ষেত্রেও তুমি আমাকে বলবা, ওগুলোর ক্ষেত্রে বলতে পারো। তবে এই ক্ষেত্রেও তাকে সুযোগ দিয়ে, হ্যাঁ, তার তোমার স্বামীর সম্মান বজায় রেখে তাকে সুযোগ দিয়ে তুমি আমার কাছে বলতে পারো। এরপরে বাকি বিষয়গুলো তো দুইজনের চেহারা দেখলেই বোঝা যাবে। বোঝা যাবে না? বোঝা যাবে। ওই পরিস্থিতি অনুসারে কাজ করা। এখন চিন্তা করেন, এটা একটা আপনাদেরকে ধারণা দিলাম। এর ভিতরে বাহিরে আসলে আরো অনেক কথা আছে। এই ধারণার সাথে, এই চিন্তার সাথে যখন আপনি আপনার ছেলে মেয়ের জীবনটাকে চিন্তা করবেন, পরিস্থিতি যেমনই হোক, এখানে কি অনেক সুন্দরভাবে সমাধান করা সম্ভব না? সম্ভব। কিন্তু এখানে মূল সমস্যাটা কে করে বলেন তো? মূল সমস্যাটা পুরুষরা করে না। মূল সমস্যাটা করে মিস্টার শাশুড়ি, মিসেস, মিস্টার তো না, মিসেস শাশুড়ি। ওই মহিলা হেতে নিজের জীবনে যা পায় নাই, হেটি এই তার পাওয়া না পাওয়ার হিসাব করে তার পুত্রবধূর সাথে আসা। হেতে মনে করেন যে সুখটা জীবনে পায় নাই, এই সুখটা তার পুত্রবধূর হে করতে দিত না। এই জন্য আসলে নারীর শত্রু মূলত নারী, অথচ সে কিন্তু অনেক কষ্ট করেছে। এই কষ্টটা থেকে তো তার শিক্ষা দরকার ছিল, যে আমি জীবনে যে কষ্টগুলো করেছি, এই কষ্টগুলো আমি আমার কোনো বংশধরকে করতে দিব না। তার শিক্ষা দরকার ছিল এইটা। কিন্তু সে শিখে কি, আমি এই কষ্টটা করছি, তোরে কেন লেগে আমি সুখে থাকতে দিতাম, খারাপ তোরেও আমি ভোগাইতেছি। একজন শাশুড়ি চাইলে একটা সংসারকে, উভয় তরফের যে শাশুড়িরা আছে, শ্বশুররা তো আসলে মনে করেন বাহিরে থাকে, আর পুরুষ মানুষ তো বর্তমান সময়ে একটু আবলাই হয়, সংসার তো আসলে মূলত মহিলারাই চালায়। তয়িব, তো এখানে আপনার এই শাশুড়ি যারা আছে উভয় তরফে, তারা চাইলে একটা সংসারকে অনেক সুন্দর রাখতে পারে। এই মহিলা ভুলেই যায় যে আমার মেয়েটাও তো অন্যের বাড়িতে গিয়েছে, তো আমার মেয়ের সাথে এই আচরণটা করলে তার খারাপ লাগতো না। এখন কি করে, বউয়ের একটু পান থেকে চুন খসলেই ওরে বাবা রে বাবা। অথচ এখানে শাশুড়ি যদি ডেকে বলে, মা, মা জননী এদিকে আসো, শোনো আমার মেয়ে তো অন্যকে দিয়ে দিছি, এখন থেকে তুমি আমার মেয়ে। হ্যাঁ, তুমি আমার মেয়ে, তো মা হিসাবে আমি কখনো হয়তো তোমার উপরে রেগে যেতে পারি, তুমি এটা মা হিসাবে তুমি এটাকে মাফ করে, মানে স্যাক্রিফাইস করে দিও। আর তোমারও কোনো ত্রুটিযুক্ত হলে, ভুল টুল হলে, আমি আমার মেয়েকে যেমনি ভাবে এটাকে ইগনোর করতাম, তোমার ক্ষেত্রেও আমি ওইভাবেই চেষ্টা করবো। এরপরেও তো মনে করো, যাই হোক আমি শাশুড়ি, মা না, আপন মা না, এরপরেও মাঝে মধ্যে এদিক সেদিক হয়ে গেলে তুমি একটু ধৈর্য সহকারে মেনে নিও। হ্যাঁ, কোনো পরবর্তীতে দেখবা আমি তোমাকে আপন করে নিছি, এই কথা বলে যদি বুকে টেনে নেয়, তাহলে আপনার এই পুত্রবধূ, তার মনটাই তো বিশাল হয়ে যাবে। সে পৃথিবীতে বলে বেড়াবে যে যা, জীবনে আর কিছু পাই না পাই একটা শাশুড়ি পাইছি, বলবে কিনা? কিন্তু মানুষকে এতটুকু সুযোগ দেয়া হয় না। এটা আসলে কেন? আমাদের সমাজ চলছে পুরা হিন্দুবাদীদের উপর, হিন্দুত্বের উপর। আমাদের আশেপাশের ওই হিন্দুদের যত রসম বিয়ের মধ্যে, এই যে বিবাহ মধ্যে যৌতুক, এরপরে এই যে ঢোল তবলা বাজানো, গান করা, এরপরে এই যে আপনার মেয়ের মুখ দেখানো, রান্না রান্না টেস্ট করা, হ্যাঁ, এ জাতীয় যত বিষয় আছে সব হচ্ছে হিন্দুদের প্রভাব। ইসলামকে মেনে আসলে কেউ এখানে কি করে না, ইসলামকে মানে না। এই জন্য আসলে কোনো বিয়ের মধ্যে বরকত হয় না। হুম, বিয়ের মধ্যে বরকত হয় না। এই জন্য আপনার পরবর্তীতে একজনের প্রতি আরেকজনের শুধু শেকায়েত আর শেকায়েত, শেকায়েত আর শেকায়েত চলতে থাকে। এই জন্য আপনার কি করতে হবে, নিজের চেয়ে মানুষের সুবিধাটা আগে দেখতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম হচ্ছে আর দিন ওয়ান নসিহা। আমি নিজের যে সুবিধাটা, একটা ক্ষেত্রে আমি নিজের জন্য, নিজের সন্তানের জন্য, নিজের ছেলের জন্য, নিজের মেয়ের জন্য, নিজের স্ত্রীর জন্য যে সুবিধাগুলো চিন্তা করি, হুবহু এই সুবিধাগুলো অন্যের জন্য আমি যতক্ষণ পর্যন্ত মুখে এবং কার্যত নিশ্চিত না করতে পারবো, ততক্ষণ আমি মুমিনই না।
এটা ইসলামের শিক্ষা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবনের শিক্ষা। আদ-দীন ওয়ান নাসিহা, কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিন। তবে হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে কাউকে সুযোগও না দেওয়া। হ্যাঁ, এবং বিশেষ করে মেয়ের বাবা যারা, তাদের দায়িত্ব আর একটু বেশি। মেয়েকে এমন ভাবে গড়াইতে হবে, সকল কৌশলের সাথে মোকাবেলা করে গড়তে হবে। হুম, কুবুদ্ধি দিয়ে না। যে শাশুড়ি যদি কথার কথা একটু মুখরাও হয়, এটার হ্যান্ডেলটা সে কিভাবে করবে, এটা একটা মেয়েকে শেখানো জরুরি। স্বামী যদি একটু অন্যরকমও হয়, এই হ্যান্ডেলটা সে কিভাবে করবে, কারণ আমরা তো দুনিয়াতে আছি, এটা পরীক্ষার জায়গা। এখানে কোনো কিছু 100 থেকে 100 পারফেক্ট হবে না। শ্বশুর একটু অন্যরকম, এইটার হ্যান্ডেলটা সে কিভাবে করবে, এই ক্ষেত্রে একটা মেয়েকে সম্পূর্ণ জ্ঞান শূন্য করে রাখা হয়। এটা হচ্ছে আরেকটা সমস্যা। এই জন্য এই যে মাদ্রাসাগুলো আছে না, কমি মাদ্রাসাগুলো, এদের প্রতি আমার প্রচন্ড রকম রাগ হয় মাঝে মধ্যে। এরা এই যে মাদ্রাসায় দাওরা পর্যন্ত মেয়েদেরকে পড়ায়, কিন্তু বানায় ব্রয়লার মুরগি। এই জন্য মাঝে মধ্যে সব ছেড়ে মনে চায় বিশাল আকারে মহিলা মাদ্রাসা দিই। এই মহিলা মাদ্রাসাগুলো হওয়া দরকার ছিল আসলে মেয়েদের দাম্পত্য জীবনের প্রশিক্ষণ কেন্দ্র। তাহলে এটা অনেক সহজ হইতো। এখানে এদেরকে এই দাম্পত্য জীবনের কিছুই শেখানো হয় না। তো যার কারণে হ্যাঁ, একটু ইলম যারা শিখে, ইলম, এদের তো ইলম সিফাত, তো এটা তাকাব্বুরের সিফাত, এটা উপরের দিকে মানুষকে নিয়ে যায়। তো এইভাবে যাওয়ার পরে একটা মানুষ যখন এই অবস্থায় একটা জায়গায় যায়, দাম্পত্য জীবনে যায়, তখন ওই ইলমের একটা গরম আছে, এই গরমে গিয়ে শ্বশুর শাশুড়ি আশেপাশে সবার সাথে গিয়ে লাগে সে। কেন? কারণ আসলে তো তার অভিজ্ঞতাটা হয়নি, ইলম অনুসারে হিলম নাই। এই জন্য বলা হয় এক মন ইলমের সাথে, আমার বাবা আব্বাজান রহিমাউল্লাহ বলতেন, এক মন ইলমের সাথে সবসময় 10 গুণ হিলম বা কৌশল দরকার, কৌশল। এই জন্য এই মেয়ের মা বাবা যারা আছেন, তাদের সবাইকে এই যে কৌশল শব্দটা শিখে রাখেন, কৌশল, কৌশল শিখাইতে হবে সকল সিচুয়েশনে, বিশেষ করে মেয়েদেরকে। আপনি জানেন না আপনার মেয়ের জামাই, আপনার মেয়ের ভাগ্যে কি আছে, অতএব তাকে সম্ভাবনাময় যতগুলো সিস্টেম হয়, এই সকল সিস্টেমের কৌশল তাকে শিখাইতে হবে। শাশুড়ি খুব মানে মুখ করতেছে, মানে মুখ যা আসতেছে তাই বলতেছে, এই পরিস্থিতিটা সমাধান তো বিবাহ বিচ্ছেদ না। এটার সমাধান কি বিবাহ বিচ্ছেদ? অবশ্যই না। এই সমাধানের হ্যান্ডেলটা সে কিভাবে করবে, সমাধানটা কিভাবে করবে, এটা আপনার মেয়েকে কৌশলটা বিয়ের আগে শিখান, এখনই না, বয়স হওয়ার পরে তাকে এটা শিখাইতে হবে। আর বিয়ে হওয়ার পরে অনেক সময় মায়ের সাথে মেয়েরা এগুলো বেশি পরামর্শ করে, এখানে কোনো কুবুদ্ধি দিবেন না। যদি পরামর্শ করে, পরামর্শের ক্ষেত্রে লিমিটেশন দিবেন, যে তুমি এইগুলো পরামর্শ করতে পারবা, এইগুলো শোনাতে পারবা না। দেওয়ার পরে কখনো কুবুদ্ধি দিবেন না, ইসলামকে সামনে রেখে আপনার মেয়েকে সুবুদ্ধি দিবেন, এটা আপনার দায়িত্ব। কারণ দুনিয়া এটা পারফেক্ট না, আপনার জীবন, আমার জীবন, তার জীবন, কারো জীবনই 100 থেকে 100 কিনা পারফেক্ট না। কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে আশা করি পারফেক্ট হইতে হবে। নিজের জামাই, তাকে 100 থেকে 100 দিকে পারফেক্ট হইতে হবে। নিজের মেয়ের 10টার মধ্যে 2টা গুণও নাই, ওই মেয়েটার জন্য আশা করি যে জামাইয়ের মধ্যে এই গুণগুলো কেন নাই। জি না। বিয়ের পরে আপনার সাথে যখন ছেলে মেয়ে, তখন এটা আপনার, ছেলেও আপনার না, মেয়েও আপনার না। কথাটার অর্থ কি? ছেলেও আপনার, মেয়েও আপনার। এখানে শুধু আপনার বিয়ের পরে আপনার সন্তানের অস্তিত্ব, আপনার সন্তানকে বিয়ে দেওয়ার পরে সন্তানের অস্তিত্ব 2 ভাগ হয়ে যায়, সে এবং তার বউ, দুইজন সহ আপনাকে চিন্তা করতে হবে। আপনি শুধু এক পক্ষে কোনো কথা বলতে পারবেন না, কারণ উভয়ই আপনার সন্তান, আপনার বংশ, এদের মাধ্যমে আপনার বংশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে টিকিয়ে রাখবেন। কেমন? তো এই জন্য আপনার এখানে শুধু ছেলের গুণ দেখলে হবে না, আর এই বউয়ের আপনার খারাপ গুণগুলো দেখলে হবে না। ছেলের খারাপ গুণগুলো আপনাকে দেখতে হবে, বউয়ের ভালো গুণগুলো আপনাকে দেখতে হবে, এটা হচ্ছে সিস্টেম। আবার যদি আপনি মেয়ের বাবা মা হন, তাহলে আপনার মেয়ের খারাপ গুণগুলোও দেখতে হবে, আবার আপনার জামাইয়ের ভালো গুণগুলোও দেখতে হবে। এই যে কাটাকুটি, বুঝতে পেরেছেন? কারণ অন্যের একজন আপনার জন্য আমানত। এখন বর্তমানে হয় কি,
জামাইয়ের মনে করেন 10টা গুণের মধ্যে 8টা গুণ আছে, 2টা গুণ নাই কেন, এইটার জন্য এই জামাইয়ের উপরে সবাই হিরিক লেগে যায়। আবার নিজের মেয়ের দেখা যায় 10টা গুণের একটা গুণও নাই। এই স্বার্থপর, এই স্বার্থপরতা এটা ইসলাম আমাদেরকে শিখায় না। এটা হচ্ছে এই অন্যান্য ধর্মের লোকদের থেকে, শাহওয়াতের থেকে, এই কুপ্রবৃত্তি থেকে আমাদের অন্তরে আসে। আমাদেরকে সর্বাবস্থায় ইসলামের সাথে ইনসাফ করতে হবে। এই যে আপনার দাম্পত্য জীবনের যে পেরেশানিগুলো, এই পেরেশানিগুলোর মধ্যে আপনার অধিকাংশ মাসরাতি উভয়ই সমানভাবে দায়ী। এই জন্য তাদের সামনে আপনাদের একটা রাস্তা রাখতে হবে। অনেক সময় মনে করেন জামাই বউ ঝগড়া করতেছে, সুন্দর করে আপনি কি করেন, শাশুড়ি একটা ঘরের মধ্যে তালা লাগায় দুটারে ঢোকান, যে যা এখন ঝগড়া কর, একজন আরেকজনের মার দিয়ে কত ফারস, আপনি জানালা দিয়ে রং দেখেন, হ্যাঁ ঝগড়া কর 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 ঝগড়া। এই বৌমা তুমি খারাপ রয়েছো কে, তুমিও দাও হেরে, শুধু হেতেই তোমার সাথে ঝগড়া করবো, তুমিও করো। দেখেন, এই দেখবেন এটা একটা হাসির অবস্থা সৃষ্টি হয়ে যাবে। এগুলো কৌশল। আপনার সংসারকে টিকিয়ে রাখতে হলে অন্য কেউ আসবে না, আপনার নিজেকেই পদক্ষেপ নিতে হবে। অনেক শাশুড়ি আছে মুখে তালা দিয়ে রাখে, হ্যাঁ, মানে পুত্রবধূর একটা দোষ, এই দোষটাও বলে না, একদম প্রকাশ্য দোষ, মানে মুখে তালা, না আমি কাউকে কিছু বলবো না, ওরে বাবা ফেরেশতা হয়ে গেছে। আবার অনেক শাশুড়ি আছে দোষের পরে দোষ, যেটা দোষ না এটাও বলতে থাকে, না এখানে আপনাকে মধ্যপন্থা অবলম্বন করতে হবে। পুত্রবধূ একটা দোষ করেছে সবার সামনে না, সুন্দরভাবে ডেকে নিয়ে পাশে সুন্দরভাবে তাকে বলেন, একটা মধুর সম্পর্ক তৈরি করেন। মাঝে মধ্যে হাদিয়া দেন, হ্যাঁ মাঝে মধ্যে গিফট দেন। আপনার হাতে কি টাকা না থাকে না, টাকা না থাকলে আমার থেকে নিন, সমস্যা নাই, আমি দিব না। হ্যাঁ, টাকা না থাকলে আমার থেকে নিন, কোনো সমস্যা নাই। এরপরেও গিফট দেন, একজন আর একজনকে গিফট দেন, কারণ গিফট বলতে হাদিয়া, এখানে গিফট না, এখানে বলবেন হাদিয়া। শরীয়তের পরিভাষা প্রত্যেকটার মধ্যে এক একটা নূর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাদাউ তাহাব্বু, হাদিয়া দেও আর একজন আরেকজনের মহব্বত করো। হাদিয়া দেওয়া একজনের প্রতি আরেকজনের মহব্বত সঞ্চার হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আপনি বউ আছেন পুত্রবধূ, তো আপনার শাশুড়ি যেটা পছন্দ করে সুন্দর করে এটা মাসে একবার গিয়ে হাদিয়া দেন, আমি জানি এটা আপনার জন্য হাদিয়া। তয়িব, আপনি শাশুড়ি, আপনার বউ একটা জিনিস পছন্দ করে বা তার এই জিনিসটা ইয়ে আছে, আপনি সুন্দর করে তার জন্য একটা শাড়ি কিনে নিয়ে যান, যে বউ নে, তোমার জন্য এটা হাদিয়া আনছি, দেখো তো পছন্দ হয় কিনা। হ্যাঁ, দেখবেন পছন্দ না হইলেও এটাকে সে আজীবন যত্ন সহকারে রাখবে, যে আমার শাশুড়ি মা আমাকে এটা হাদিয়া দিস। মানে আপনি কি 1000, 1500, 2000 টাকা হাতে রাখেন না, না রাখলে আমার থেকে নিয়েন, সমস্যা নেই কোনো। এই বিষয়গুলো। তৃতীয় বিষয় যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার জীবনের একটা ঘটনা শোনাই। আমি গেলাম এক জায়গায়, যাওয়ার পরে আমার যে স্টাফ, একজন স্টাফ ছিল আমার উপরের এতে র্যাঙ্কের, মানে তার সে খুব কড়া, বা সে, তার সাথে ছিলাম আমি কতদিন, 1 মাস একটা জায়গায় একটা কাজে, কিন্তু কথা একদম বলতো না, মানে আপনার মুখ ইত্যাদি খুব ভার। তো তাকে দেখে আমার প্রথম খুব মন খারাপ হয়ে গেছে, যে ও কোথায় আসলাম, এটা তো পেরেশানি হবে হয়তো। কিন্তু আল্লাহি আপনি চিন্তা করেন, আমি এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে তাবাসসুমুকা লিআখিকা সাদাকা, যে তোমার ভাইয়ের সাথে কোনো মুসলমানের সাথে হাসি মুখে কথা বলা, এটা একটা সদাকার সওয়াব পাওয়া যায়। আমি এই হাদিসের মর্মটাই, যে এটা কয় মাস আগের ঘটনা, 3 মাস, এই এই 3 মাস আগে আমি এই হাদিসের মর্মটা ভালোভাবে বুঝছি। তো ওই লোকটা খুব কড়া, এমনি তো মেজাজগত ভাবেও কড়া, চেহারার দিক থেকেও খুব মোটা সোটা মিশরি আর কি, মিশরির এমনি মেজাজের দিক থেকে থাকে, সব দিক থেকে খুব কড়া। কিন্তু তার সাথে আমি কাজে যাওয়ার পরে সে আমার সাথে কথাও বলে নাই, শুধু তার একটা আচরণের কারণে তার প্রতি আমার পূর্ণ মানসিকতা চেঞ্জ হয়ে গেছে। কিভাবে জানেন? এই লোকটা এমনি কখনো কথা বলতো না বা এও করতো না প্রয়োজনের বাইরে, বা খুব মুড নিয়ে থাকতো, কিন্তু যতবার তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আল্লাহর এই বান্দার মুখে একটা মুচকি হাসি দিছে, সালামটা দিয়ে একটা মুচকি হাসি দিছে। বিশ্বাস করেন,
তার এই মুচকি হাসির সাথে তার প্রতি আমার যত মানে আগে শুনেছি এত করা ইত্যাদি 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 এই সব কিছু বদ ধারণার সাথে সাথে দূর হয়ে গেছে। এই যে তার ঘটনা আজকে আপনাদেরকে আমি শেয়ার করতেছি। এবং পুরো 1 মাস যে আমি ছিলাম এত শান্তিতে ছিলাম, আলহামদুলিল্লাহ, খুবই আপনার ভালো লাগছে। শুধু তার আমলটা কি ছিল? মুচকি হাসি। এই আমলটা আপনারা করেন। স্বামীকে দেখে বাহির থেকে আসছে একটা সুন্দর মুচকি হাসি উপহার দেন। রসুল্লাহ এই হাদিসের নিয়তে। স্ত্রীকে দেখে আপনি মুচকি হাসি দেন। শাশুড়িকে দেখে মুচকি হাসি দেন। আপনি শাশুড়ি আপনার পুত্রবধূকে দেখে এই মুচকি হাসিটা দেন। দেখবেন অনেক দিলের যে সমস্যাগুলো এই ওটো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সালামের প্রচলন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটা হচ্ছে কি, এক ঘর থেকে আরেক ঘরে যেতে সালামের প্রচলন করেন। সালাম এটা শান্তির বার্তা নিয়ে আসে। অনেক মশলা দেখবে সালাম আর মুচকি হাসির সাথে দূর হয়ে যাবে। কেমন? তো এইভাবে এই বিষয়গুলো কোনো আসলে কোরআন হাদিস থেকে সরাসরি নেওয়া না, এগুলো হচ্ছে এই শরীয়তের বুঝ। বুঝ আসলে আপনার এই বিষয়গুলোর মধ্যে আস্তে আস্তে এইভাবে আসে। দেখবেন আপনিও যদি চিন্তা করেন এইভাবে আরো অনেক বিষয় আপনি জোড়া দিয়ে লাগাইতে পারবেন। এই জন্য সবাই হিম্মত করেন, যেহেতু এখানে আপনারা সবাই মহিলা, তো শাশুড়ি তো একদিন না একদিন হইতে হবে, আল্লাহ পাক যাদেরকে বানাবেন। এই জন্য আপনি নিয়ত করেন জীবনে আর কিছু হইতে পারেন বা না পারেন, একজন ভালো শাশুড়ি হবে ইনশাআল্লাহ। ব্যাস। কেমন শাশুড়ি? আপনার মেয়েকে আরেক জায়গায় দিয়েছেন, আরেকজনের মেয়েকে আপনি এনেছেন, এবং এটা শুধু মুখে না, এটা কাজে পরিণত করেন। আর কিছু পারেন বা না পারেন, আপনি কি হবেন? একজন ভালো শাশুড়ি হবেন। এখন চাই ছেলের হোক বা মেয়ের হোক, আপনার যদি মেয়ে থাকে তাহলে আপনার কি হইতে হবে? ওই জামাইয়ের শাশুড়ি হইতে হবে। আর যদি আপনার ছেলে মেয়ে উভয়ই থাকে তাহলে তো উভয় তরফই আছে। আর যদি শুধু ছেলে থাকে, এইটা বেশি প্রযোজ্য। এই ছেলের যারা মা আছেন শুধু, তাদেরকে এখানে আসলে মূলত বলা হচ্ছে আপনি আর কিছু পারেন বা না পারেন, অন্তত এইটা নিয়ত করেন, আমি একজন সর্বোচ্চ ভালো শাশুড়ি হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার ঘরে কোনো অন্যের মেয়েরা এসে যেন কোনোদিন এই কথাটা বলতে না পারে যে আহা খুব কষ্ট পাইছি। বরং আপনি এটাকে আপনার আখেরাতের ফিকির বানাবেন। কেমনে? যে আল্লাহ, অন্য একজনের মেয়েকে আমার বাড়িতে আসছে আর আমি তার সবগুলো দোষ, হ্যাঁ, মাফ করে দিছি, কোনোদিন তার দোষগুলোর দিকে আমি তাকাই নাই। অতএব আপনিও রহমানুর রহিম। হ্যাঁ, আমি তো আপনার বান্দা, আমি তো অন্যের বান্দা না, আমি তো আপনার বান্দা, সবাই আপনার বান্দা। তো আপনিও আমার এই দোষগুলোকে মেহরবানি করে মাফ করে দেন। আপনি এই নিয়তে তার সকল দোষগুলোকে এইভাবে আপনি ইগনোর করেন। দেখবেন আপনার সংসার অন্যটা হোক বা না হোক, ইনশাল্লাহ আপনার সংসারই কি হবে? সোনায় পরিণত হবে, শান্তি একদম পুরা জান্নাতে পরিণত হবে। হ্যাঁ, এইটা হচ্ছে গায়রতের অংশ। আপনার সংসারকে, সংসারের মধ্যে শান্তি আনা, আপনি নিজেকে ছোট করে হলেও, এইটা হচ্ছে গায়রতের অংশ। এবং এখানে মূলত আসলে শেষ কথা যেটা, আজকে আর কোনো ক্লাস হবে না, হ্যাঁ, ক্লাসগুলো না করে দেন। আমার ওই অন্য আলোচনায় ঢুকে গেছি যে অন্যদেরকেও এখানে চলে আসতে বলতেন, আমি তো আসলে খেয়াল করি নাই। অন্যরাও চলে আসলে হইতো, লীলাসাফ। অন্যদেরকেও সবাইকে যুক্ত হয়ে যাইতে বলেন যারা পারেন আর কি। তাই তো এখানে মূল কথাটা কি? পুরোটা বিষয়ের পুরোটা বিষয়ের মূল কথা হচ্ছে আর দিন ও নসিহা। দিন হচ্ছে কল্যাণকামী ধারণা। দেখেন, এই যে আমি যে আমার পুত্রবধূর সাথে খারাপ আচরণ করছি, এটা কি আমি আসলে শুধু ভালো শাশুড়ি না এতটুকু? এর গুড়াটা কি? এর গুড়াটা হচ্ছে আমি আসলে ভালো মাই না। কেমনে? আমার পুত্রবধূর সাথে আমার যত দূরত্ব থাকবে, এর অশান্তিটা আসলে মূলত ভোগ করবে কে? আমার ছেলে না? তাহলে কি আমি আমার ছেলের জন্য ভালো মা হলাম? এই যে বলি আমি মা মা মা, মা কাকে বলে? এই ছোটবেলায় বাচ্চার কত কষ্ট আপনারা সহ্য করেন। বাচ্চা আপনার পুক করে দেয়, এই করে দেয়, ওই করে দেয়, বমি করে দিচ্ছে খাওয়ার মধ্যে, এই সেই কত কষ্ট সহ্য করছেন না? করছেন তো। কিন্তু এই সন্তানটাকেই আপনার যখন বিয়ে করাইছেন, তখন তার বউয়ের সাথে আপনার যত বেশি দূরত্ব হবে, এই
এই দূরত্বের কষ্টটা, অশান্তিটা ভোগ করবে মূলত কে? আপনার সন্তান। তো আপনি কি ভালো মা হইলেন নাকি? আপনার তো আপনার সন্তানের খাতিরে হইলেও একজনকে কি করা দরকার? ভালো শাশুড়ি হওয়া দরকার। ভালো শাশুড়ি আমি কেন হচ্ছি? আমার সন্তানের জন্য। যেন আমার সন্তান, আমি যদি আমার বউয়ের যে ভুলগুলো আছে এগুলোকে ক্ষমা করে দিই, তাহলে আমার ছেলে তার বউয়ের সাথে লাগবে না। তো এখন যদি আমি গিয়ে বলি, এই হুনতোস নি, তোর বউ আমার সাথে করছেটা কি? আজকে আমার সাথে তো বেয়াদবি করছে। কি বেয়াদবি? কথার কথা, কি বেয়াদবি করছে? হ্যাঁ, মানে কিছু একটা কথা বলছিল, কইছে আচ্ছা আম্মা আমি তো এটা খাই না, এই যে এটা বেয়াদবি হইছে। অনেক শাশুড়ি আছে এরকম। এই যে কথাটা আপনি বললেন, পরে পরিস্থিতিটা খেয়াল করেন কি হবে। জামাই আসবে, এটা যখন শুনছে, নাই তুমি আমার সাথে আজকে বেয়াদবি করছো কে? কই বেয়াদবি না তো, আমি এই কথাটা বলছি। এই যে এখন যদি মাথা গরম থাকে, তাহলে আমার মা মিথ্যা কইতেছে। এই যে দেখেন, যখন এইদিকে কথা চলে গেল, এই যে মারামারি গেল, এটার জন্য দায়ী কে? আপনি মিসেস শাশুড়ি। এই জন্যে বিয়ের আগে অন্তত ছেলে মেয়েকে বিয়ে করানোর 1 বছর আগ পর্যন্ত, 1 বছর থেকে আগে এইগুলো শিখতে হবে যে আমি কিভাবে থাকবো। যেখানে আপনি, এখানে সবচেয়ে উত্তম পদ্ধতি, যেটা আপনি বুঝবেন না চুপ থাকেন, বাস। সর্বক্ষেত্রে যেটা বুঝি না চুপ। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই চুপ থাকো। আপনি এখন বউ একটা আপনার সাথে প্রতি উত্তরে কথা বলছি, আপনার কি বলা উচিত বুঝতেছেন না, চুপ হয়ে যান। কেমন? তবে হ্যাঁ, অনেক সময় আছে, এই বউ যারা আছে, শুধু আমি তো শাশুড়িদেরকে দোষ দিলে হবে না, অনেক বউরাও আছে জালেমা। এরা বিয়ের পর পর জামাইয়ের মাথায় মাথা ভাঙ্গে খাইতে চায়। এখানে আপনার মনে করেন জামাইকে তার সংসার থেকে সরাসরি আলাদা করে ফেলতে চায়। অনেক সময় জামাইয়ের ভাই বোন আছে, তাদেরকে যেন জামাইয়ে টাকা না দেয়, এই জন্য খুব লাগে তার। এগুলো হচ্ছে আরেক প্রান্তিকতা, এটা হচ্ছে আরেক রূপ। এই জন্য দায়ী কে? মেয়ের মা, মেয়ের মা বাবা। আপনার মেয়েকে আপনি এই তরবিয়তই দিবেন না কোনোদিন। আপনি যদি দেখেন আপনার মেয়ের মধ্যে এই ধরনের রোগ আছে, আপনি তাকে আপনার ঘরে রেখে কি করেন? তরবিয়ত করেন ঘরে থাকার সময়। অনেক মা আছে, মেয়েদের মহব্বতে তাদেরকে একেবারে ব্রয়লার মুরগি বানায়। হ্যাঁ, ব্রয়লার মুরগি কেমন? এই পাক শিখায় না। মেয়েদের মূল অস্ত্রই তো পাক। আপনি তাকে পাক না শিখিয়ে এই মেয়েটাকে যে আপনি আদর করছেন, কি বলে অনেকে, আচ্ছা শ্বশুর বাড়ি গেলে তো করবোই না, এখন বাপের বাড়িতে আছে কয়েকদিন সুখে থাকুক। কোন মানুষ কখনো আল্লাহ পাক যে কাজগুলো দিয়েছেন এই কাজগুলো করলে কি ও সুখে থাকে না? এই কাজগুলো যে যত ভালো পারবে, সে তার দাম্পত্য জীবনে না, পুরো জীবনে তত বেশি সুখী থাকবে। আমরা বুঝি উল্টো। একজন মানুষ কাজ না করে কি তার প্রতি কি এটা আদর হলো নাকি? বরং আপনি তাকে পৃথিবীর সবচেয়ে উত্তম শেফ বানান। এই তোর ডাল এমন হয়েছে কি, এমনি এমনি বানা, এমনি শিখ। প্রয়োজনে আপনার কোনো রান্নার যে প্রশিক্ষণ কোর্স আছে ওখানে ভর্তি করান। কেন? আরে, আপনার মেয়ের রান্না খাইয়েই যাতে আপনার মেয়ের জামাই পাগল হয়ে যায়। আপনার মেয়ের রান্না খেয়ে যেন তার শ্বশুর বাড়ির সব মানুষ পাগল হয়ে যায়, এই সর্বনাশ, কি পাক খাইলাম রে, মাশাআল্লাহ। তো এটা কি আপনার মেয়ের জন্য একটা ইতিবাচক দিক না? আর পাক দুনিয়াতে কার করতে হয় না, পাক করা তো এটা আনন্দের। আপনার মেয়েকে শিখে না, এই তুমি আরেকজনকে পাক করতেছো, তোমার পাক খেয়ে একজন নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, তো এই সবটা সব কি তুমি পাবা না? আমরা কি দুনিয়াটাই সব? এই জন্যে হ্যাঁ, এই বিষয়গুলো থেকে আপনাকে কি রাখতে হবে? এই শিখাইতে হবে। সকল পারিবারিক কাজ খুব ভালোভাবে মেয়েকে শিখান। চা বানানো থেকে শুরু করে, কফি বানানো থেকে শুরু করে, হ্যাঁ, আপনার ভাত রান্না, ডাল রান্না। আমি কি করি? আমি যেখানেই খাইতে যাই, যদি কেউ দাওয়াত দেয় বাড়িতেও, আমার পকেট থেকে যে 500-1000 টাকা কত গেছে, কি জন্য গেছে জানেন? খাইতে বসছি, হ্যাঁ, যে কোনো একটা তরকারির আমি টার্গেট করি। আমি তো সব তরকারি খাই না, খাইতে পারি না। বিশেষ করে গরু গোশত এক সময় খুব প্রিয় ছিল, এখন প্রেশারের পর থেকে এটাও খাই না। তো গরু গোশতর ক্ষেত্রে আমার মায়ের পাক পৃথিবীর ঐতিহাসিক পাক। এই পাক পৃথিবীর কেউ দিতে পারবে না, এটা আমার নানুর থেকে আসা, আলহামদুলিল্লাহ। তো যখনই ঘরে গরুর গোশত পাক করা হয়, গোশত একটা মুখে নিয়ে আপনার হাত দুই দিকে ছড়ায় চোখ বন্ধ করে, কি মজা রে, কে পাক করছে রে? আম্মা। এই যে সাথে সাথে পকেট আর দিয়ে আম্মার 1000 টাকা দিয়া। মাঝে মধ্যে আপনার এই ভাবিরা ডাইল পাকায় খুব মজা করে,
এই ডালটা কে পাঠিয়েছে রে ভাবি, এই যে 500 টাকা। তো এটার মাধ্যমে আসলে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়। এটা ওই শাশুড়িকেও দিছি। এই জন্য এই যে পাক থেকে শুরু করে যতগুলো বিষয় আছে সংসার গুছানোর, মেয়ে বালেগা হয়ে গেছে আপনার, এখন থেকে আস্তে আস্তে তাকে তরবিয়ত করেন। আপনি যদি এটা না করেন, শ্বশুর বাড়িতে মেয়ে যখন এই সিচুয়েশনে পড়বে, যখন দেখবে সে কাজ পারে না, পাক পারে না, এখন সবাই এসে তাকে লজ্জা দিচ্ছে, এই মেয়ে কি বলবে জানেন? সব দোষ আমার মায়ের, খালি আদরই করছে, আন্দাগুন্দা আদর, এখন আদর করুক, এখন যে আমি এই সিচুয়েশনে পড়ছি। এই যে, এটা আদরের অংশ না। আপনার মেয়েকে এমন ভাবে গড়া, ছেলে মেয়েকে, যে দুনিয়াতে সে শান্তিতে থাকতে পারবে, এইটা হচ্ছে মূল আদর। এটার নাম হচ্ছে মূল আদর। ওকে জু বানানো এটা কখনো কিনা আদর না। নিজের কাজ নিজে শিখানো, নিজে করা, এটা সবচেয়ে বড় আদর। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি আমাদের মেয়েদেরকে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি ভালোবাসতে পারবো? সম্ভব এটা? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে যে পরিমাণ ভালোবেসেছেন, আমার আপনার সন্তানের ভালোবাসা তার থেকেও বেশি হবে কোনোদিন? সবার ভালোবাসা একসাথে করলেও কোনোদিন হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তার মেয়ে ফাতেমাকে কি শিখাইছেন? আপনার কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে এই ঘাড়ের মধ্যে রশি দাগ পড়ে গেছে, এবং যুদ্ধবন্দীদের মধ্যে থেকে অনেক দাস দাসী আসছে, দৌড় দিয়ে গেছে, হ্যাঁ, মেয়ে বাবার কাছে, আব্বা আমার তো একটা ইয়ে দরকার, একটা কাজের মেয়ে দরকার। আহা, দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যা, একটু চিন্তা করেন কি শিখাচ্ছেন, যে আমি, দেখো তোমার চেয়ে অন্যদের দরকার বেশি, তো তোমাকে আমি একটা আমল শিখাই দিই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা পড়বা, দেখবা তোমার সকল ক্লান্তি শেষ। কেমন? সকল ক্লান্তি তোমার শেষ হয়ে যাবে। এই যে আপনার দোয়াটা শিখাইলেন, হ্যাঁ, উনিও সুন্দর করে চলে আসছে। কারণ আমরা হলে কি করতাম বলেন? বুঝতে পেরেছেন? কারণ আমরা হইলে কি করতাম? এই জন্য এইগুলো হচ্ছে, হ্যাঁ, আ জায়গায় আদর, এই আ জায়গায় আদর করে, হ্যাঁ, এই ছেলে মেয়েদেরকে নষ্ট করবেন না। অনেকে বলে, হ্যাঁ আমার মেয়ে তো কিছু কাজ পারে না, আদর করি, পরবর্তীতে শিখবে না। জি না, পরবর্তীতে যখন শিখবে তখন তো এটা তার জন্য কষ্টকর হবে। বরং আপনি তাকে এত আনন্দের সাথে শিখান, যেন এই কাজগুলো সে আনন্দের সাথে ওখানেও গিয়ে করতে পারে, তার কষ্ট অনুভব না হয়। এটা তো আপনার কাজ ছিল। এরপরে এখানে ওই ওই দেবর, এরপরে হচ্ছে ননদ ননাস, এদের কিছু কাজ আছে। অধিকাংশ ফ্যামিলিতে এই যে অশান্তি যে হয়, হ্যাঁ, এদের কারণে হয়। কেমন? এগুলো আপনার, এই জন্য এখানে শ্বশুরি শাশুড়িকে, এই এদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কেমন? এই এদেরকেও শিখাইতে হবে ভাবিদের সাথে কেমনে চলবে, তাদেরকে কি ছাড়টা দিবে, এবং এদের মধ্যে আপনার সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা যেন বজায় থাকে, মানে ওই মেয়েদের ক্ষেত্রে, ননদ ননাসের ক্ষেত্রে, এটা শ্বশুর শাশুড়ির দায়িত্ব। এরা এসে খালি বেশি ভুল ধরে, বিশেষ করে বড় বোন যে দিয়েছে, ওরে বাবা রে বাবা, কি যে পণ্ডিত, হ্যাঁ, শুধু পণ্ডিতি করে, শুধু পণ্ডিতি করে, আর ছোট বোন দিয়ে করে খালি হিংসা। তো এই সকল সিচুয়েশন থেকে আপনার সন্তানকে বাঁচানো, এটা আপনার দায়িত্ব, এবং তাদেরকেও শেখানো। আর শালি দুলাভাইয়ের মধ্যেও এখানে কি আছে, অনেক ঝামেলা আছে। তো উত্তম হচ্ছে শালি দুলাভাইয়ের সাথে কোনো ধরনের পর্দার আড়াল থেকেও কথাই না বলা। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ, কিছু কথা আলোচনা করা হলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। এই সবগুলোই হচ্ছে গায়রতের অংশ। কেমন? এই সবগুলোই মূলত গায়রতের অংশ। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এগুলো আপনারা আরো চিন্তা করে করে বের করবেন, কি কি বিষয় বের হতে পারে।
ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ পাক আমাকেও আমল করার তৌফিক দান করেন, ভালো থাকলে আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, হাইয়াকুমুল্লাহু তাআলা। আসসালামু আলাইকুম।